আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের যে ৭ নাম্বার চ্যাপ্টারটা আছে, অর্থাৎ তোমরা সবথেকে যে চ্যাপ্টারটা ভয় পাও সেই চ্যাপ্টারেরই হচ্ছে আমরা একটা ওয়ান শট ক্লাস নেওয়ার চেষ্টা করব খুব অল্প সময়ের ভিতরে। এই চ্যাপ্টারের যতগুলো ম্যাথ ইম্পর্টেন্ট আছে আমার কাছে মনে হয়েছে সেই ম্যাথগুলোই হচ্ছে আজকের ক্লাসে সলভ করিয়ে দিব। তো আমরা বিগত যে ক্লাসগুলো যেভাবে নিয়েছি, সরলরেখা বলো, বৃত্ত বলো, কোনিক্স বলো, সেখানে একটা টাইপ ভিত্তিকভাবে আলোচনা করেছি। দেখা যায় যে খুব সহজেই টাইপের ভিতরে ম্যাথগুলো ফেলে দেওয়া যায় এবং বোর্ড পরীক্ষাতে দেখা যায় যে ওই টাইপ ভিত্তিকভাবেই আসতেছে। বাট ত্রিকোণমিতিতে এত প্রচুর পরিমাণে ম্যাথ এবং প্রত্যেকটা ম্যাথেরই আসলে নিয়মকানুন একরকম। একটা মাথে একভাবে মান বসালে একভাবে যাওয়া যায়, আর একটা মাথে আরেকভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো বসালে আরেকভাবে চলে যাওয়া যায়। প্রমাণে যেটা চেয়েছে সেটাই দেখা যাচ্ছে আমরা বের করতে পারি না। তো এই জন্যই কী করে স্টুডেন্টরা এই চ্যাপ্টারটা স্কিপ করে এইচএসসি বোর্ড পরীক্ষাতে বসে যায়। তো আমরা চেষ্টা করব আজকের ক্লাসের মাধ্যমে এই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে আজকের ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করব, যেন স্টুডেন্টরা অ্যাটলিস্ট এই 1 ঘন্টা 30 মিনিট দেখে এই চ্যাপ্টারের একটা প্রিপারেশন নিয়ে বোর্ড পরীক্ষাতে যায়। আমি আসলে কখনো কোনো স্টুডেন্টের এই পক্ষপাতিত্ব হব না যে স্টুডেন্টরা আসলে একটা চ্যাপ্টার স্কিপ রেখে চলে যাক। অ্যাটলিস্ট মিনিমাম একটা ধারণা নিয়ে যাওয়া উচিত, কারণ সেখান থেকে হচ্ছে আমাদের কিন্তু এমসিকিউতে আসে, এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। দেখা যায় যে অনেক সময় কমন পড়ে যেতে পারে টপিক থেকে, কোন একটা টপিক আমি তোমাদেরকে আলোচনা করছি সেই টপিক থেকে কমন চলে আসতে পারে। তো আমি যে কাজটা করছি আজকের ক্লাসে সরলরেখা বৃত্তের মতোই ধরা যায়, সেখানে হচ্ছে কি যে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের 7 নম্বরে কিন্তু 7.1 7.2 এরকম ভাগ আছে। তো 7.1-এ যে ম্যাথটা ইম্পর্টেন্ট, 7.2-তে যে ম্যাথটা ইম্পর্টেন্ট, যেগুলো বোর্ড পরীক্ষাতে বিগত বছরে সব থেকে বেশি আসছে, সেগুলোই হচ্ছে আলোচনা করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করব খুব সহজেই যেন তোমাদেরকে সলভ করে দিতে পারি ম্যাথগুলো, তোমার ধারণা দিতে পারি, যেন তুমি অ্যাটলিস্ট এই চ্যাপ্টারটা স্কিপ না রেখে পরীক্ষা দিতে পারো। ঠিক আছে? তো আমরা যেভাবে আলোচনা করছি, আমরা শুরুতে বেসিকটা আলোচনা করব, এরপর হচ্ছে আমরা সিকিউ তো না, আমরা সিকিউ পার্টগুলোর ক খ আলাদা করে আমরা যে এর আগেও যেভাবে সলভ করছি সেভাবে। আর আমরা জানি বেসিক কমপ্লিট করতে পারলে, সিকিউ কমপ্লিট করতে পারলে আমরা এমসিকিউ কিছুটা একটা ধারণা পাই। বাট যেহেতু তোমরা এই চ্যাপ্টারটা স্কিপ করো, অনেকেই কী করবে, এই সিকিউ ক্লাসটা দেখবে না, বাট তারা এমসিকিউ ক্লাসটা দেখবে। তো আমি ত্রিকোণমিতির উপর বেশ কয়েকটা ত্রিকোণমিতির ম্যাক্সিমাম কোশ্চেনগুলো ক্যালকুলেটর দিয়ে এবং হচ্ছে শর্টকাট ওয়েতে আমরা সলভ করতে পারি। সো আমরা এই জন্য কী করবো, এমসিকিউর উপর আলাদা একটা ছোট্ট একটা ভিডিও বানাবো। তো দেরি না করে আজকের সিকিউর ক্লাসটা আমরা শুরু করি। বেসিক এবং সিকিউ ক্লাসটা আমরা শুরুতেই দেখো একটা টাইপ রাখছি। এই টাইপগুলো বেসিক্যালি কিন্তু কোনো বইয়ে না, এটা সম্পূর্ণ আমার নিজের বানানো। বিগত বছরের যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমার মনে হয়েছে এই টাইপের নাম এটা দেওয়া উচিত, এটা দিলে স্টুডেন্টরা সহজে বুঝতে পারবে। তো খেয়াল করো, আমাদের শুরুতে যেটা আছে, বিভিন্ন চতুর্ভাগে জানা কোণের মান নির্ণয় এবং চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে আমাদেরকে। ভাই চতুর্ভাগ, ত্রিকোণমিতিতে আবার চতুর্ভাগ কই থেকে এলো? অবশ্যই আছে। আমরা জানি ত্রিকোণমিতিক যে অনুপাত, সেখানে কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক। ঠিক আছে? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। তো এই চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি ধারণা রাখবো ভাই? এই 6টা ত্রিকোণমিতির প্রত্যেকের এক একটা নিজস্ব ঘর বাড়ি আছে। যেমন এই 6টা ত্রিকোণমিতির প্রত্যেকটার যে ভ্যালুগুলো, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে সবগুলো হচ্ছে পজিটিভ, এর সবগুলো ভ্যালু হচ্ছে পজিটিভ। আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টটা স্টার্ট হয় 0 ডিগ্রি থেকে হচ্ছে কত, 90 ডিগ্রি পর্যন্ত, π/2। এরপর এটা হচ্ছে π/2 থেকে 180 পর্যন্ত, এরপর হচ্ছে 3π/2, পুনরায় রিপিট করে যাবে, আবার এখানে হয়ে যাবে কত, 2π, 360 ডিগ্রি। এভাবে সে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে। তাহলে প্রথম চতুর্ভাগে যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো কী হবে আমাদের, পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টটা হচ্ছে সাইন এবং কোসেকের ঘর, অর্থাৎ সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, বাকি যে 4টা ত্রিকোণমিতিক আছে অনুপাত আছে তারা কি হবে, নেগেটিভ। তৃতীয় যে চতুর্ভাগটা আছে ট্যান এবং কট, এরা হচ্ছে পজিটিভ, বাকি 4টা নেগেটিভ। আমি জানি যে তোমরা কিন্তু এগুলো এসএসসিতে হায়ার ম্যাথে কমপ্লিট করে আসছো, তারপরেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে, অনেকেই ভুলে যেতে পারো। 4 নাম্বার যে চতুর্ভাগটা আছে সেটা হচ্ছে সেক এবং কজের ঘর। এই দুইটা হচ্ছে পজিটিভ ভ্যালু দিবে 4 নাম্বার চতুর্ভাগে, বাকিগুলো হচ্ছে নেগেটিভ ভ্যালু দিবে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ভাইয়া সাইন 150 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি অ্যান্সারটা পজিটিভ হবে, মান পরে বলো, বাট অ্যান্সারটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? তুমি অবশ্যই বুঝতে পারতেছো 150 কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, 150টা কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি ভাই, দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে আমরা অ্যান্সারটা কি পাবো, পজিটিভ ভ্যালু পাবো। বাট আমি যদি তোমাকে জিজ্ঞেস করি কজ 150 ডিগ্রি ভ্যালু কত, কজ 150 ডিগ্রি ভ্যালু কত, তুমি কিন্তু অনায়াসে অ্যান্সার করে দিতে পারবো যে এটার অ্যান্সার ভাই নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? কারণ 150 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ তো কজের ঘর না, এই জন্য কি আসছে, নেগেটিভ হবে কিন্তু। সো আমরা এই জিনিসগুলো এখন আমরা ভ্যালু বের করা শিখবো, পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটাও বের করা শিখবো। তারপরে আরেকটা জিনিস খেয়াল করো, যদি আমি তোমাকে বলি যে সাইন অফ মাইনাস থিটা কত হবে, সাইন অফ মাইনাস থিটা আমরা কিন্তু জানি যে এটা হচ্ছে কি মাইনাস সাইন থিটা।
ত্রিকোণমিতিকের ক্ষেত্রে যখন থিটা এর ভ্যালু পজিটিভ হয়, অর্থাৎ থিটা কোন দিকে গেলে পজিটিভ হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে থিটা এর ভ্যালুটা পজিটিভ হয়। যদি ঘড়ির কাঁটার দিকে আসো, ঘড়ি এদিকে কাঁটাগুলো ঘোরে, যদি ঘড়ির কাঁটার দিকে আসো তাহলে থিটা এর ভ্যালুগুলো কী হবে, নেগেটিভ হবে। তো দেখো আমরা বসিয়েছি কত, সাইন অফ মাইনাস থিটা, তার মানে আমি কোন দিকে আসতেছি, এই যে এই দিকে আসতেছি। আর এই দিকে যখন আসবো তখন ওই ঘরটা কার ঘর ভাইয়া, কজ আর সেকের ঘর, তাহলে ওই ঘরে সাইন কী হবে, নেগেটিভ হবে। তাহলে এই জন্য কী হয়েছে, মাইনাস সাইন থিটা। বাট আমি যদি লিখি যে কজ অফ মাইনাস থিটা কী হবে ভাইয়া, কজ অফ মাইনাস থিটা হচ্ছে কজ থিটা হবে, কজ অফ মাইনাস থিটা কস থিটা। আমি যদি বলতাম সেক অফ মাইনাস থিটা কী হবে, তাহলে কী বসাতে তুমি, সেক থিটা। কিন্তু বাকি যে চারটা আছে এই দুইটা বাদে সবগুলো কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা চতুর্ভাগ সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এরপরে আমরা কখন কি পজিটিভ নেগেটিভ হবে সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন খেয়াল করো, আমাদের কিছু জিনিস আছে যেমন হচ্ছে ফাংশন পরিবর্তন হয়, ফাংশন পরিবর্তন হয়, ফাংশন চেঞ্জ হয়। কিভাবে ফাংশন চেঞ্জ হবে সেটা আমরা পরে বলতেছি, বাট ফাংশন চেঞ্জ হয়ে আসলে কী হবে, যেমন আমরা বলতে পারি সাইন ফাংশন চেঞ্জ হয়ে কজ হয়, সাইন ফাংশন চেঞ্জ হয়ে কী হবে, কজ হবে, কস ফাংশন চেঞ্জ হয়ে সাইন হবে, ট্যান ফাংশন চেঞ্জ হয়ে কট হবে, কট ফাংশন চেঞ্জ হয়ে কী হবে, ট্যান হবে। আরেকটা হচ্ছে সেক ফাংশন চেঞ্জ হয়ে কোসেক হবে, আর কোসেক ফাংশন চেঞ্জ হয়ে কী হবে, সেক হবে। তাহলে একটা আর একটার কি চেঞ্জ হচ্ছে, সাইন চেঞ্জ হয়ে কস, কস চেঞ্জ হয়ে সাইন, ট্যান চেঞ্জ হয়ে কট, কট চেঞ্জ হয়ে ট্যান, সেক চেঞ্জ হয়ে কোসেক, কোসেক চেঞ্জ হয়ে সেক। তাহলে এই যে ফাংশনটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ফাংশনটা কখন চেঞ্জ হবে, যদি 90-এর সাথে এন গুণ আকারে থাকে। 90-এর সাথে এন একটা সংখ্যা, এন হতে পারে সেটা একটা ইভেন নাম্বার, হতে পারে সেটা একটা অড নাম্বার। এন হতে পারে একটা ইভেন নাম্বার, এটা একটা অড নাম্বার। যদি ইভেন নাম্বার হয় অর্থাৎ জোড় সংখ্যা হয় তাহলে ফাংশন পরিবর্তন হবে না। কি হবে না? ফাংশন পরিবর্তন হবে না, ফাংশন পরিবর্তন হবে না, ফাংশন পরিবর্তন হবে না, ফাংশন পরিবর্তন হবে না। বাট যদি অড নাম্বার হয় ভাইয়া তাইলে কি হবে, ফাংশন পরিবর্তন হবে। এখন তাইলে আমরা ফাংশনটা কিভাবে পরিবর্তন হবে, আমরা দেখো 90-এর সাথে কম্পেয়ার করব। যেমন আমরা যদি সাইন 150-এর ভ্যালু এখন বের করতে চাই, তোমাদেরকে সহজভাবে যদি বুঝিয়ে দিতে চাই, সাইন 150, খেয়াল করো 150-এর সাথে আমরা 90-এর গুণিতক আকারে ভাঙানোর চেষ্টা করব। তাহলে 90 গুণ 1 প্লাস হচ্ছে 60 ডিগ্রি, আমরা এভাবে লিখতে পারি 150 ডিগ্রিকে লেখা যায়। তাহলে 90-এর সাথে এক কী সংখ্যা, বিজোড় সংখ্যা। আমরা একটু আগেই পড়ে আসছি যদি অড নাম্বার হয় তাহলে ফাংশনটা পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে বিজোড় সংখ্যা হলে ফাংশনটা পরিবর্তন হবে। তাহলে ফাংশন সাইন ফাংশন চেঞ্জ হয়ে কী হয়, একটু আগেই দেখে আসছি, সাইন ফাংশন চেঞ্জ হয়ে কজ হয়, কজ হলো এই 60 ডিগ্রি এখানে বসে যাবে, 60 ডিগ্রি বসে যাবে। এরপরে আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে এই যে 150 সেটা কোন ঘরে পড়ে। দেখো এই 150 ডিগ্রি কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে সামনে একটা প্লাস চিহ্ন হবে। তাহলে কস 60 ডিগ্রি ভ্যালু কত হবে, কস 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। তার মানে সাইন 150 ডিগ্রির মানও কত, হাফ। তাহলে কি তুমি এখন কজ 150 ডিগ্রি ভ্যালু বের করতে পারবে না? আমরা আরও একটা এক্সাম্পল দেখি তাহলে। কজ 150 ডিগ্রি, কজ 150কে ভাইয়া আপনি 90-এর সাথে 2 গুণ করেন তো। হ্যাঁ, 90-এর সাথে 2 গুণ করে দিলাম, তাহলে কত হলো 180। 180 থেকে আপনি বিয়োগ করেন 30, কেননা 50 বানাতে হবে, তাহলে 30 ডিগ্রি আমি বিয়োগ করে দিলাম। খেয়াল করো 90-এর সাথে কত গুণ আছে, 90-এর সাথে 2 গুণ আছে, জোড় সংখ্যা। ফাংশন কি পরিবর্তন হবে? ফাংশন পরিবর্তন হবে না, তাহলে কস কজই থাকবে। এরপরেই 30 ডিগ্রি বলেছে বসাই দিবা। এরপরে তোমাকে খেয়াল করতে হবে এই যে কত ডিগ্রি, এটা 150, এটা কোন ঘরে পড়ে, দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘরে কস পজিটিভ নাকি নেগেটিভ, নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস। কস 30 ডিগ্রি ভ্যালু কত, -√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, কজ 150-এর ভ্যালু -√3 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এইভাবেই হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা যে বিভিন্ন চতুর্ভাগের জানা কোণের মান, আমরা জানি যেগুলা, সে জানা কোণের মান নির্ণয় করতে বলতে পারে, সৃজনশীল কতে আসতে পারে, এবং চতুর্ভাগ সম্পর্কে একটা ধারণা তোমার রাখতে হবে। বুঝতে পেরেছ? এরপরে দেখো আমরা যে এক্সাম্পলটা যদি বলি, পরীক্ষাতে যেটা আসছে যে আমাকে বের করতে বলেছে সেক অফ -1500 ডিগ্রি। তো আমরা একটু আগেই খেয়াল করে আসছি সেক অফ মাইনাস যদি থাকে তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি শুধুমাত্র সেক আর কজের ক্ষেত্রে এটাকে সেক 1500 ডিগ্রি লেখা যাবে। এখন এই 1500 ডিগ্রিটাকে আমাকে ভাঙতে হবে। 90-এর সাথে কত গুণ করলে, আমরা কত গুণ করলে এই 1500-এর কাছাকাছি চাইতে পারবো। আমি যদি 90-এর সাথে 10 গুণ করি তাহলে হয় হচ্ছে 900। ঠিক আছে, তারপরে যদি আমি আরও 4টা গুণ করি তাহলে হবে 360, তার মানে 1360। আমি যদি 5টা গুণ করি তাহলে 360 আর 90, তাহলে কত হয়, 1360 আর হচ্ছে তোমার 90, 1440। তাহলে 90-এর সাথে আমি যদি 15 গুণ করি, 90-এর সাথে যদি 15 গুণ করি তাহলে আমি পাবো হচ্ছে কত, 1440।
1440-এর সাথে 1500 বানাতে হলে 60 ডিগ্রি আমাকে যোগ করতে হবে, 60 ডিগ্রি আমাকে যোগ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো 90-এর সাথে কত গুণ আছে? 15 গুণ আছে। 15 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। সেক ফাংশন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? কোসেক হবে। তাহলে আমরা লিখে দিলাম কোসেক। 60 ডিগ্রি বলেছে বসাই দিতে, বসাই দিলাম। এরপরে আমাকে খেয়াল করতে হবে যে এটা কোন চতুর্ভাগে পড়ে। খেয়াল করে দেখো এটা 90 গুণ 0, এরপরে এটা কত হয়? 90-এর সাথে 4 গুণ হয়, তাহলে এভাবে 4 বার ঘুরবে। তাহলে 90 গুণ 4, 90 গুণ 8, 90 গুণ 12 এই পর্যন্ত আসলো। 90 গুণ 16 হয়ে গেল, বাট আমার আছে কত? 90 গুণ 15। তাহলে 90 গুণ 12 ছিল এটা, 90 গুণ 13 হচ্ছে এটা, এটা 90 গুণ 14 এটা, 90 গুণ 15 হচ্ছে এটা। তাহলে 15-র সাথে আবার 60 ডিগ্রি যোগ আছে, তাহলে 15-র সাথে 60 ডিগ্রি যোগ আছে, এই যে এখানে পড়তেছে। তাহলে এই ঘরটাতে সেক পজিটিভ নাকি নেগেটিভ? অবশ্যই পজিটিভ। এখান থেকে দেখে চেঞ্জ করবে, সেকটা ওই ঘরে কি পজিটিভ, তাহলে সামনে একটা প্লাস। কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি কি সাইন 60 ডিগ্রির বিপরীত। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত ছিল? √3/2। তাহলে কোসেক 60 ডিগ্রি ভ্যালু কত হবে? 2 ডিভাইডেড বাই হচ্ছে √3। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে? 2 ডিভাইডেড বাই √3। এরপরে খেয়াল করো আমাদের যে ম্যাথটা আছে এই কোঅর্ডিনেট রিলেটেড, সেটা হচ্ছে যদি tan θ = 5/12 হয় এবং cos θ ঋণাত্মক হয়। খেয়াল করো tan θ এর যে মানটা সেটা আমার কি দেওয়া আছে? পজিটিভ দেওয়া আছে। tan θ এর ভ্যালুটা কি আছে? পজিটিভ আছে। cos θ টা আমাকে বলা আছে ঋণাত্মক হয়, cos θ টা কি? নেগেটিভ। তাহলে cos θ হচ্ছে নেগেটিভ। তাহলে tan পজিটিভ cos নেগেটিভ কোন ঘর? tan পজিটিভ cos নেগেটিভ, তার মানে আমি বুঝতে পারলাম এটা তৃতীয় চতুর্ভাগ। কেননা tan পজিটিভ হয় এবং cos নেগেটিভ হয় এমনই ঘর, সেটা হচ্ছে 3 নাম্বার চতুর্ভাগ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে sin θ প্লাস cos মাইনাস θ এর মান বের করতে হবে। তাহলে আমি বুঝে নিলাম যে এই যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত থেকে বলতে পারি যে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এখন যেহেতু tan θ এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, এটা যদি থিটা ধরি, তাহলে tan θ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি। আর অতিভুজ কত পাবো? পিথাগোরাস দিয়ে বের করলে 13। তাহলে এখন আমার যদি এখানে মান বসাতে হয়, খেয়াল করো তৃতীয় চতুর্ভাগে সাইন কি নেগেটিভ নাকি পজিটিভ? সাইন হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি নেগেটিভ ভ্যালু বসাই, সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব আছে কত? 5, অতিভুজ কত আছে? 13, তাহলে -5/13। কজ অফ মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, cos থিটা আবার বলা আছে ঋণাত্মক, তাহলে cos থিটার ক্ষেত্রে সূত্র কি? ভূমি বাই অতিভুজ, তাহলে কি হবে এখানে? নেগেটিভ বসাতে হবে, -12 ডিভাইডেড বাই হচ্ছে 13। এরপরে দেখো সেক অফ মাইনাস থিটা মানে হচ্ছে সেক থিটা, সেক থিটাও কি হবে? যেহেতু 3 নাম্বার চতুর্ভাগ, 3 নাম্বার চতুর্ভাগে সেক থিটা কি? নেগেটিভ, তাহলে এখানে কত হবে? -13 ডিভাইডেড বাই হচ্ছে 12। এরপর আছে tan থিটা, তাহলে tan থিটার মান আমরা প্রশ্নে দেওয়া হয়েছিল সেটা কত? 5 ডিভাইডেড বাই হচ্ছে 12। তাহলে এখান থেকে আমরা এখন সলভ করে বসাই দিই। তাহলে উপরে 13 হচ্ছে আমাদের লসাগু, উপরে হবে -5 মাইনাস হচ্ছে 12, নিচে হচ্ছে আমার 12 লসাগু, তাহলে উপরে হচ্ছে -13 প্লাস হচ্ছে কত? 5। তাহলে খেয়াল করো উপরে হচ্ছে -17 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে 13, উপরে চলে যাবে 12, নিচে আসবে কত? -13 প্লাস 5, তার মানে হচ্ছে -8। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে উপরে থাকবে 17 ইন্টু 12, নিচে হচ্ছে 13 ইন্টু কত? 13 ইন্টু হচ্ছে 8। তাহলে আমাদের অ্যান্সার ক্যালকুলেটারে বসাইলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে। তাহলে এই যে কোঅর্ডিনেট রিলেটেড আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো হচ্ছে এইভাবে আমাদেরকে সলভ করতে হবে। চলো এরপরে হচ্ছে আমরা জানা কোণ থেকে মানগুলো বের করতে পারলাম। এরপরের টপিকটা দেখি। বলা হচ্ছে অজানা কোণের মান নির্ণয় জানা কোণ ব্যবহার করে। অজানা কোণের মান নির্ণয় করতে হবে জানা কোণ ব্যবহার করে। তো জানা কোণ ব্যবহার করে যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি। অজানা কোণের মান নির্ণয় করতে হবে জানা কোণ ব্যবহার করে। ভাইয়া জানা কোণ কোনগুলো? যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি। এই কোণের ভ্যালুগুলো আমরা হচ্ছে জানি, তাহলে এই ভ্যালুগুলো আমাদের ব্যবহার করে 15 ডিগ্রি, 75 ডিগ্রি, 105 ডিগ্রি এই মানগুলো কি বের করতে হবে। তাহলে আমি যদি বলি যে সাইন 15 ডিগ্রির মান কত হবে আমাদের যদি বের করতে বলে, তো এইগুলো বের করার জন্য আমাদের কিছু মৌলিক সূত্র আছে ত্রিকোণমিতিকের, সেই মৌলিক সূত্রগুলো হচ্ছে আমাদেরকে বের করতে হবে, জানতে হবে। সেই সূত্রগুলো কি? যেমন সাইন a মাইনাস বির সূত্র আছে, সাইন a প্লাস বির সূত্র আছে, তারপরে কজ a প্লাস বি, কজ a মাইনাস বির সূত্র আছে। এই চারটা হচ্ছে মৌলিক সূত্র। এই সূত্রগুলো থেকে ত্রিকোণমিতিতে যত সূত্র দেখো সবগুলো সূত্রই হচ্ছে বের করা যায়। তাহলে এই চারটা মৌলিক সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সো দেখো সাইন 15 ডিগ্রি, তাইলে আমাদের 15 ডিগ্রি হচ্ছে অজানা কোণ। এই অজানা কোণের মান বের করব কি? জানা কোণ ইউজ করে। তাহলে 15 ডিগ্রির জায়গায় আমরা কি লিখতে পারি? খেয়াল করে দেখো 45 ডিগ্রি মাইনাস যদি আমি 30 ডিগ্রি করে দিই,
45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 45 আমার জানা কোণ, 30 ডিগ্রিও কি আমার জানা কোণ। তাহলে জানা কোণ ব্যবহার করে অজানা কোণের মান নির্ণয়। তাহলে এখন সাইন এ মাইনাস বি এর ফর্মুলা বসাইতে হবে। তাহলে আমি তোমাদেরকে বলেছি 4টা মৌলিক সূত্র কি অ্যাপ্লাই করতে হবে। তাহলে সাইন এ মাইনাস বির যে ফর্মুলা আছে সেটা কি, সাইন এ অর্থাৎ সাইন 45 ডিগ্রি কস 30 ডিগ্রি অর্থাৎ সাইন এ কস বি সূত্রের জন্য মাইনাস কস এ সাইন বি কস 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। তাহলে কি হলো, অজানা কোণের মান নির্ণয় করছি কি জানা কোণ ব্যবহার করে। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত, 1 ডিভাইডেড বাই হচ্ছে √3, কস 30 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, কস 45 এর মান কত 1/√2, সাইন 30 ডিগ্রির মান কত হাফ। তাহলে খেয়াল করে দেখো নিচে লসাগু হচ্ছে আমাদের 2√2, তাহলে এখানে উপরে উঠবে হচ্ছে √3 মাইনাস হচ্ছে 1। তাহলে আমাদের এই যে অ্যান্সারটা আমরা বের করলাম সেটা হচ্ছে সাইন 15 ডিগ্রির মান। বাট 15 ডিগ্রি কী ছিল, আমাদের একটা অজানা কোণ। সেই অজানা কোণের মান নির্ণয় করছি কি 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি, যার ভ্যালু আমরা জানতাম সেই মান ইউজ করে। তাহলে জানা কোণ ব্যবহার করে কি করলাম, অজানা কোণের মান নির্ণয়। সো আমরা আরও কিছু এক্সাম্পল রাখছি। বাট তোমাকে যদি বলা হয় যে তুমি সাইন 75 ডিগ্রি বের করতে পারবা না, অবশ্যই পারা উচিত। 75 ডিগ্রিকে ভাঙাইতে হবে জানা কোণ মান ব্যবহার করে। সাইন 75 ডিগ্রিকে আমরা লিখতে পারি 45 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি লিখতে পারি। তাহলে 45 আর 30 যোগ করলে হচ্ছে 75, 45-এর ভ্যালুও জানো, 30-এর ভ্যালুও তোমাকে জানতে হবে। তাহলে কি সাইন এ প্লাস বি এর সূত্র পড়বে। হ্যাঁ, সাইন 105 অথবা কজ 105-এর ভ্যালু বের করে দেখান তো একটু। চলো আমরা কজ 105-এর ভ্যালুটা একটু চেক করি। কজ 105 ডিগ্রি, কজ 105 ডিগ্রিকে তোমরা কিভাবে লিখতে পারো, চাইলে আমরা লিখতে পারি কজ 60 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি। খেয়াল করে দেখো 60 আর 45 যোগ করলে কত, 105ই হবে। তাহলে 60 ডিগ্রির ভ্যালু তুমি জানো, 45 ডিগ্রির ভ্যালু তুমি জানো। তাহলে জানা কোণ ব্যবহার করতেছি। ভাই আমরা এটা ইউজ করবো না, আমরা চাইলে কি আর একটা পথ অবলম্বন করতে পারি। সেটা কি, কজ 105। খেয়াল করে দেখো তো আমরা প্রথমেই যে লেকচারটা কমপ্লিট করে আসলাম সেখানে লিখে আসছি কজ 90 ডিগ্রি, 105 হইলে আমরা ভাঙাবো। তাহলে কজ 90-এর সাথে 1 গুণ যোগ হচ্ছে 15, এটা আমরা লিখতে পারি চাইলে। তাহলে কজ 90-এর সাথে কত গুণ আছে, 1 গুণ আছে। বিজোড় সংখ্যা বিজোড় গুণিতকে ফাংশন পরিবর্তন হয়। তাহলে কজ ফাংশন চেঞ্জ হয়ে কী হবে, সাইন হবে। এটা কোন চতুর্ভাগে পড়তেছে, এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কজ কি নেগেটিভ, তাহলে মাইনাস দিতে হবে, মাইনাস সাইন 15 ডিগ্রি। খেয়াল করে দেখো তুমি সাইন 15 ডিগ্রির ভ্যালু বের করছো √3 - 1 ডিভাইডেড বাই 2√2, তাহলে মাইনাস সাইন 15 ডিগ্রির মান কত হবে। তাহলে আমরা যেহেতু জানি সাইন 15 ডিগ্রি আমরা আগেই বের করে আসছি, তাহলে √3 - 1 ডিভাইডেড বাই হচ্ছে 2√2, তাহলে মাইনাস সাইন 15 ডিগ্রির মান কত হবে, মাইনাস দিয়ে যদি গুণ করো তাহলে 1 - √3 ডিভাইডেড বাই হচ্ছে 2√2। তাহলে খেয়াল করে দেখো আমরা অজানা কোণের মান নির্ণয় করতেছি জানা কোণ ব্যবহার করে। সো এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে আমাদের সৃজনশীল কতে এসে থাকে। তো আশা করি এগুলো তোমরা সলভ করতে পারবা। এখন এরপরে দেখো tan a ± b সূত্র রিলেটেড। যদি আমাকে পরীক্ষাতে tan 15 ডিগ্রি দিয়ে দেয়, আমরা তো এতক্ষণ যে কাজটা করলাম যে সাইন কজের মৌলিক যে সূত্র ছিল সেই সূত্রগুলো অ্যাপ্লাই করছি। হ্যাঁ, আমরা এটাও চাইলে অ্যাপ্লাই করতে পারবো। tan থিটা মানে আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে কস থিটা, তাহলে সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে কস 15 ডিগ্রি। তাহলে তুমি আলাদা করে সাইন 15 বের করতে পারো, কস 15 বের করতে পারো। হ্যাঁ পারি, এনে মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে tan 15 ডিগ্রির মান পেয়ে যাবো। বাট আমাদের tan a ± b রিলেটেড সূত্র আছে, সেই সূত্রগুলো হচ্ছে আমাদের জানতে হবে। tan a ± b, খেয়াল করে দেখো a প্লাস যখন b আছে তখন আমাদের সূত্র একরকম হবে। তখন আমরা লিখতে পারি tan a + tan b, যখন প্লাস থাকবে উপরে লবে প্লাস চিহ্ন যাবে, তাহলে tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b, 1 - tan a tan b। বাট যখনই আমি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করব তখন হচ্ছে আমাকে এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে, নিচেরটা হরেরটাই কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে tan a + b এর ক্ষেত্রে লবে প্লাস হরে মাইনাস, আর যখন মাইনাস তখন লবে মাইনাস হরে কি প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এখন যদি আমাকে বলতো যে tan 15 ডিগ্রির মান বের করো, তখন tan 15 ডিগ্রিকে চাইলে কি আমরা এভাবে লিখতে পারি না, 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি tan a - b এর ফর্মুলাটা পড়ে যাবে। তখন আমরা লিখব tan a, যখন মাইনাস থাকে আমরা জানি লবে হচ্ছে মাইনাস হরে হচ্ছে প্লাস, তাহলে tan a - tan b ডিভাইডেড বাই 1 + tan a tan b, tan 45 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 30 ডিগ্রি। এখন তুমি খেয়াল করে দেখো প্রত্যেকটার মান তুমি এসএসসিতে থাকতে কমপ্লিট করে আসছে, এগুলো পড়ে আসছে। 1 - tan 45 ডিগ্রির মান 1, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে √3, নিচে হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই
√3, উপর থেকে √3 যদি লসাগু নিই, নিচ থেকে যদি √3 লসাগু নিই, কাটাকাটি করলে উপরে √3 মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে আমরা পাবো √3 প্লাস হচ্ছে 1। তাহলে tan 15 ডিগ্রির যে মানটা সেটা আমরা কত পাবো, এই যে এই মানটা। চাইলে এটাকে আমরা আরও সিম্পলিফাই করতে পারি। কিভাবে সিম্পলিফাই করতে পারি, যে √3 প্লাস 1 আছে হরে, খেয়াল করে দেখো হর, এই হরটাকে আমরা কখনো ভগ্ন অংশ আকারে এরকম অমূলদ আকারে কখনো রাখতে চাই না, তখন ঠিক এইটার বিপরীতটা দিয়ে উপর নিচে হচ্ছে আমরা কি করি, গুণ করে দিই। অর্থাৎ √3 প্লাস 1 আছে, তাহলে √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করতে পারি। তাইলে দেখো আমাদের জন্য একটু সিম্পলিফাই হয়ে যাবে, আর একটু সহজ হয়ে যাবে। তাহলে √3 মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচেই কি হবে √3 প্লাস 1, সেই এটার বিপরীতটা দিয়ে গুণ করছি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কী হবে √3 স্কোয়ার ইন্টু হচ্ছে মাইনাস হচ্ছে 1 স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে উপরে সূত্র পড়তেছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আমরা যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বসাই তাহলে হচ্ছে 3 মাইনাস হচ্ছে 2ab, অর্থাৎ 2√3 প্লাস হচ্ছে কত পাবো, 1 পাবো। নিচে হচ্ছে কি 3 মাইনাস হচ্ছে 1, 3 মাইনাস 1 করলে হচ্ছে 2। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমাদের কত সহজ হয়ে যাচ্ছে, উপরে থাকছে 4 মাইনাস 2√3, নিচে হচ্ছে 2। আমি যদি 2 উপর থেকে কমন নিই তাহলে আমরা অ্যান্সারটা পাবো 2 মাইনাস হচ্ছে √3, 2 মাইনাস হচ্ছে √3। তাহলে আগে ছিল আমাদের লব বাই হর ভগ্ন অংশ আকারে, এখন আমরা পাচ্ছি কত, 2 মাইনাস √3। তাহলে কি এখন কি আমার হরে কোনো মান আছে, হরে কিন্তু শুধুমাত্র 1 আছে। তো অনেক সময় দেখা যায় যে এমসিকিউতে আমাদের অপশানে এইটা থাকে, সো আমাকে এটাও জানতে হবে। সো আমাদের যে কোনো অ্যাঙ্গেলই থাকুক না কেন সেটা আমরা বের করতে পারবো জানা কোণের মান ইউজ করে। সো জানা কোণের মানগুলো তো অবশ্যই আমাদেরকে কি মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে tan a প্লাস মাইনাস বি সূত্র রিলেটেড এই ধরনের একটা ম্যাথ হয়, আমরা এখন বইয়ে দেখবো আর একটা ম্যাথ হয় যেটা হচ্ছে এটা অনেক সময় সৃজনশীল কতে চলে আসে। tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, দেখো tan 70 ডিগ্রি আছে, তাহলে এখানে হচ্ছে 20 আর 50, এখানে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা পাবো, অবশ্যই খেয়াল করবা এই দুইটা অ্যাঙ্গেল যোগ করলে পাবো। সো সেক্ষেত্রে যেহেতু যোগ করলে পাবো, তাইলে আমরা লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি লিখতে পারি, 50 ডিগ্রি প্লাস হচ্ছে 20 ডিগ্রি, তবেই তো আমি tan 70 ডিগ্রি পাবো। তার মানে এখানে যে দুইটা অ্যাঙ্গেল আছে সেটাকে যদি যোগ অথবা বিয়োগ করলে এই পাশেরটা পাওয়া যায়, সেটা করতে হবে। তা আমি দেখলাম এখানে 20 আর 50 আছে, তাহলে এই পাশে আছে 70, অবশ্যই যোগ করতে হবে। তাহলে tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি, তাহলে আমরা এখন সূত্রে বসাতে পারি না, tan a প্লাস b। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা হচ্ছে tan a প্লাস হচ্ছে tan b, tan a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস tan a tan b, tan 50 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 20 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো এখানে আমরা পাচ্ছি tan 50 প্লাস 20, তাহলে tan 70 লিখে দিতে পারি, দিয়ে আমরা আর গুণ করে দিতে পারি। তো চলো নিচেই কত আছে, এর নিচেই 1 আছে, তাহলে আর গুণ করলে এই পাশে আমার থাকবে tan 50 ডিগ্রি প্লাস হচ্ছে tan 20 ডিগ্রি, tan 20 ডিগ্রি। এই tan 70 যদি এই পাশে গুণ করো, অনেক সাথে গুণ করলে হচ্ছে tan 70 ডিগ্রি, এরপর কি tan 70 ডিগ্রি tan 50 ডিগ্রি ইন্টু হচ্ছে tan 20 ডিগ্রি। ওকে, খেয়াল করো tan 70 ডিগ্রি কিন্তু সিঙ্গেলভাবে এক পাশেই আছে, তার মানে আমাকে এখন এটাও দেখো tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি, tan 50 tan 20 আছে, বাট 2 tan মানে দুইটা tan 50 ডিগ্রি আছে। tan 50 ডিগ্রি কয়টা আছে, দুইটা আছে। তাইলে একটু সিম্পলিফাই করা যায় কিনা আমরা একটু চেক করি। তো tan 70 কিন্তু আর কোথাও নাই, তাহলে এই tan 70টাকে আমরা হচ্ছে কি সিম্পলিফাই করার ট্রাই করব। কিভাবে সিম্পলিফাই করব, খেয়াল করো tan 70 ডিগ্রি, tan 70 ডিগ্রিকে যদি আমরা একটু সাইড নোটে লিখি কি হয় আসলে, tan 70 ডিগ্রির জায়গায় আমরা আসলে কি লিখতে পারি, tan 70 ডিগ্রির জায়গায় আমরা যদি 70কে ভাঙানোর ট্রাই করি, তাহলে 90 ডিগ্রি থেকে যদি 20 ডিগ্রি বিয়োগ করে দিই তবেই তো 70 ডিগ্রি পাবো। এটা কেন করতেছেন ভাইয়া, একটু পরেই টের পাবা কেন করা হচ্ছে। তাহলে 70 ডিগ্রির জন্য আমরা লিখলাম হচ্ছে 90 মাইনাস হচ্ছে 20, তাহলে 90 এর সাথে কত গুণ আছে, 1 গুণ আছে, তাহলে বিজোড় সংখ্যা, আর বিজোড় গুণিতকে ফাংশন কি হবে, পরিবর্তন হয়, tan পরিবর্তন হয় কট হবে, এবং এটা কোন কোঅর্ডিনেটে পড়ে, ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে প্রথম চতুর্ভাগের সব কিছু কি আমার পজিটিভ, তাহলে tan 70 যা cot 20 ডিগ্রিও কিন্তু তাই। তাহলে আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলো হচ্ছে এমসিকিউতে আলোচনা করে থাকি। আমি যদি তোমাকে বলি যে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি cos কত এর সমান, cos 60 ডিগ্রির সমান, cos 60 ডিগ্রির সমান। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে sin 54 ডিগ্রি, sin 54 ডিগ্রি cos কত ডিগ্রির সমান হবে, তুমি কিন্তু বলতে পারবা যে এটা cos 36 ডিগ্রির সমান হবে, cos 36। তার মানে ব্যাপারটা হচ্ছে যে দুইটা ফাংশন পরিবর্তন হতো, সাইন ফাংশন চেঞ্জ হয়ে cos হতো, cos ফাংশন চেঞ্জ হয়ে সাইন হতো, তাদের যে যোগফল সেটা 90 ডিগ্রি যদি হয় তাইলে তাদেরকে ইকুয়াল লেখা যাবে, তাদেরকে কি লেখা যাবে, ইকুয়াল লেখা যাবে। তাহলে যেটা tan 70 ডিগ্রি ছিল
ট্যান ফাংশন চেঞ্জ হয়ে হতো কট, তাহলে কটের ভ্যালু কত বসাইলে আমরা ট্যান 70-এর সমান পাবো? আমি বলেছি 90 ডিগ্রি, যোগফল কত হতে হবে? 90 ডিগ্রি। তাহলে ট্যান 70 যা কট 20। কেন 90 ডিগ্রি হলো? দেখো 70 ডিগ্রি আছে আর এখানে 20 ডিগ্রি আছে, দুইটা যোগ করলে কি হয়ে যাবে? 90 ডিগ্রি। তাহলে আমরা কি ইকুয়াল লিখতে পারি? তোমরা নিশ্চয়ই জানো যে সাইন কস 60 ডিগ্রি ভ্যালু হাফ, সাইন 30 ডিগ্রি ভ্যালু কিন্তু হাফ। সো সেভাবেও তো আমরা পড়ে আসছি। অনেক সময় এমসিকিউতে দেখা যায় যে সাইন 54 ডিগ্রি একটা মান বলে দেয়, কস 36-এর ভ্যালু বের করতে বলে। ম্যাথ স্টুডেন্টরা কী করে? ম্যাথ সলভ করা স্টার্ট করে দেয়। বাট তোমার কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে যে সাইন 54 ডিগ্রি যা, কস 36 ডিগ্রি তো তাই। তাহলে আমি কেন আলাদাভাবে ম্যাথ করতে যাব? যেটা আমার অপশানে দেওয়া আছে ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে, প্রশ্নে যেটা দেওয়া আছে। তাহলে ট্যান 70 ডিগ্রির জায়গায় আমরা লিখে দিতে পারি যে ভাইয়া এটা হচ্ছে কট 20 ডিগ্রি। ট্যান 70 ডিগ্রির জায়গায় আমরা লিখতে পারি কট 20। তাহলে ট্যান 50 থাকছে আর এখানে থাকতেছে হচ্ছে ট্যান 20 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, ট্যান 20 ডিগ্রি এবং কট 20 ডিগ্রি এই দুইটা গুণ করলে আসলে কি হবে? ট্যান 20 ডিগ্রি ইন্টু কট 20 ডিগ্রি। ট্যানের জায়গায় কি আমরা লিখতে পারি না 1/cot 20 ডিগ্রি? তাহলে কি কট আর কট কেটে যাবে, তাহলে এই দুইটা কেটে যাচ্ছে। সো আমরা এই দুইটাকে কি করতে পারি? বাদ দিয়ে দিতে পারি। তাহলে এই পাশে শুধুমাত্র ট্যান 50 আছে। ট্যান 50টাকে আমি যদি এই পাশে নিয়ে চলে আসি, তাহলে খেয়াল করবা যে এখানে আমরা পাবো হচ্ছে 2 ট্যান 50 ডিগ্রি প্লাস হচ্ছে ট্যান 20 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে ট্যান 70 ডিগ্রি। ইকুয়ালস টু কত? ট্যান 70 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? এই যে এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলেছিল, এটাই কিন্তু আমার প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছ? তো এই টাইপসের প্রশ্নগুলোও হচ্ছে আমাদের সৃজনশীল কতে কিন্তু এসে থাকে। এর পরবর্তীতে এরপরে দেখো সাইন সি প্লাস মাইনাস ডি এবং কস সি প্লাস মাইনাস ডি সূত্র রিলেটেড। সো এই সূত্রগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি। আমি যদি সূত্র আলোচনা করতে যাই ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো তোমাকে আমরা ম্যাথের মাধ্যমে সূত্রগুলো মনে করাই দেওয়ার চেষ্টা করব, এবং তোমরা তো অবশ্যই পরীক্ষার আগে এই সূত্রগুলো দেখে যাবা। খেয়াল করে দেখো, সাইন 75 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি, সাইন 75 মাইনাস হচ্ছে সাইন 15 ডিগ্রি। এই ম্যাথের অ্যান্সার আমাকে বানাইতে হবে কত? √3। তাহলে খেয়াল করো, সাইন সি প্লাস সাইন ডি উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি, নিচে কি সাইন সি মাইনাস সাইন ডি। তোমরা নিশ্চয়ই জানো সাইন সি প্লাস সাইন ডির যে ফর্মুলা সেটা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি/2। তাহলে 75 যুক্ত 15 ডিভাইডেড বাই হচ্ছে 2। সাইন সি প্লাস সাইন ডির ক্ষেত্রে একটা সাইন হয়, একটা কজ হয়। কস সি মাইনাস ডি/2, তাহলে 75 থেকে কি করতে হবে? 15 বিয়োগ, তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, দেখো নিচের সূত্রটা সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে এটার সূত্রের ক্ষেত্রে আগে হবে কজ, তাহলে 2 cos সি প্লাস ডি/2। 75 যুক্ত 15 ডিভাইডেড বাই হচ্ছে 2। এর পরেরটা হবে সাইন, সেক্ষেত্রে হবে মাইনাস 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে উপর থেকে আমরা লিখতে পারি এই 2 আর এই 2 কেটে যাবে। সাইন 75-এর সাথে 15 যোগ করলে হয় 90, 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। সাইন 45-এর ভ্যালু হয় হচ্ছে 1/√2 ইন্টু কস 75 থেকে 15 বিয়োগ করলে হয় 60, 60কে 2 দিয়ে ভাগ করলে হয় 30। তাহলে কস 30-এর ভ্যালু √3 ডিভাইডেড বাই হচ্ছে 2, ভ্যালু বসাই দিলাম। নিচেই খেয়াল করো, কস 90/2, তাইলে 45, 45-এর ভ্যালু হচ্ছে 1/√2। সাইন 75 মাইনাস 15, তার মানে 60, 60কে 2 দিয়ে ভাগ করলে 30, সাইন 30-এর ভ্যালু হচ্ছে হাফ। ওকে, তাহলে উপর থেকে আমরা যদি গুণ করে বসাই তাহলে আমরা উপরে পাবো হচ্ছে √3 ডিভাইডেড বাই 4, নিচে যদি গুণ করি তাহলে 1 ডিভাইডেড বাই 4 না, উপরেরটা একটু মিস্টেক হয়েছে, দেখো 2√2 হবে। যদি গুণ করি তাহলে উপরে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2√2, নিচেই যদি গুণ করি তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2√2। তাহলে 2√2 আর 2√2 চলে যাবে, থাকবে হচ্ছে শুধু আমার √3। তাহলে এটাই দেখো হচ্ছে আমার প্রমাণ, √3। এখন দেখা যাচ্ছে এই টাইপসের অনেকগুলো প্রশ্ন আমাদের বইয়ে আছে। এখন সামান্য একটু জিনিস যদি তোমাকে ঘুরাই দেয় পরীক্ষাতে, ধরো আমি নাইম তোমাকে এই ক্লাস তোমাকে শিখাই দিয়েছি যে সাইন 75 আর 15 দিয়ে শিখাইছি, পরীক্ষাতে যায় দেখলে সাইন 15 ডিগ্রি না দিয়ে তোমাকে এখানে দিয়ে দিল কত? কস 75 ডিগ্রি। কস 75 ডিগ্রি এইখানটাতে তোমাকে দিয়ে দিল কস 75 ডিগ্রি। তোমার কি ঘাবড়ানোর কিছু আছে বলো তো? একটু আগেই কিন্তু আমি তোমাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে ভাইয়া সাইন 15 যে জিনিস, কস 75ও কিন্তু সেম জিনিস। আমাদের কিন্তু এমন কোনো সূত্র নাই যে সাইন সি প্লাস কস সি, এমন কিন্তু কোনো সূত্র নাই। সাইন এ প্লাস কস এ, এমন কিন্তু কোনো সূত্র আমরা পড়ি নাই। তাহলে আমরা সেই সূত্র এখানে কিভাবে অ্যাপ্লাই করব? সেই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে উপরে যে জিনিস সাইন সাইন সেম হতে হবে, সাইন সাইন সেম হতে হবে হরেও, কস কস সেম হতে হবে, কস কস সেম হতে হবে, তবেই তো আমি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। কস সি প্লাস কস ডি অথবা সাইন সি প্লাস সাইন ডি অথবা সাইন সি মাইনাস সাইন ডি অথবা কস সি মাইনাস কস ডি।
যেহেতু আমাদের নাই, এরকম আসছে যে সাইন 75 প্লাস কস 75, তার মানে কি তোমাকে তখন এটা রিপ্লেস করতে হবে। কস 75-এর জায়গায় তুমি কি লিখতে পারো, কস 75 যে জিনিস সাইন 15 সেম জিনিস। তাহলে এটাকে কিভাবে রিপ্লেস করতে, এটা আমরা ফার্স্টেই শিখে আসছি, প্রথমেই শিখে আসছি। সো আই গেস পারবা, আশা করি পারবা। নেক্সট খেয়াল করে দেখো, এই প্রশ্নটা বোর্ড পরীক্ষাতে সব থেকে বেশি দেখবা যে বইয়ের পাশে একটা ট্রেন লাইন হয়ে আছে। আমরা জানি এটা এক্সাম্পলে থাকে যে বোর্ড পরীক্ষাতে এতবার আসছে এই প্রশ্নটা। সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে যে কোনো সময় আবারও আসতে পারে, একটু ঘুরায়ও আসতে পারে। তো আমি ক্লাসে ঘুরায় আসলে কিভাবে আসতে পারে আমি একটু তোমাদেরকে আলোচনা করে দিই। আমি এটা বই থেকে সরাসরি তুলেছি, এখানে এ থাকতে পারে, এখানে পি কিউও থাকতে পারে কিন্তু। সো ঘাবড়ানোর কিছু নাই। খেয়াল করে দেখো ভাই, এখানে এ কজ আলফা আছে, এখানে বি সাইন আলফা আছে। এই টাইপসের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কি, যে কোনো জিনিসকে, যে জিনিসগুলো মিল আছে সেই জিনিসগুলোকে এক পাশে আনতে হয়। যেমন এখানে এ কজ আলফা আছে, এখানে কিন্তু এ কজ বিটা আছে, তাহলে এ কজ বিটাকে এ পাশে নিয়ে আসি। বি সাইন আলফা আছে, বি সাইন বিটা আছে, তাহলে সাইনগুলোকে এক পাশে নিয়ে যাই। এক পাশে নিয়ে যাওয়ার পরে আমি এ কমন নিলাম, বুঝো কিন্তু এক পাশে আমি একটু লাইনটা কম করার ট্রাই করতেছি। আমি এটাকে এ পাশে নিয়ে আসার পরে এ কমন নিলাম, তাহলে এখানে পাবো হচ্ছে কজ আলফা মাইনাস হচ্ছে কজ বিটা, কজ বিটা। সেমভাবে আমি যদি বি সাইন আলফাকে এ পাশে নিয়ে আসে বি কমন নিই, তাহলে সাইন বিটা পাবো এই পাশে, মাইনাস হচ্ছে সাইন আলফা পাবো, মাইনাস হচ্ছে সাইন আলফা পাবো। খেয়াল করে দেখো আমাদের প্রমাণে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অথবা এ বাই বি এই ফর্মেটে আছে। তাহলে এই ফর্মেটে আমরা কিভাবে আনতে পারি, তার মানে আমাকে আনতে হবে যে এ এর নিচেই বিকে আনতে হবে। তাহলে এ তো এই পাশে আছে, তাহলে এই বিকে আমরা এই পাশে নিয়ে চলে আসি, তাহলে এর নিচেই বিকে আনলাম। ওকে, এর নিচে যখন বিকে আনবা, যখন এটাকে আলাদা করে ফেলতেছো, তাহলে এই জিনিসটা দিয়ে এই পাশে নিয়ে যেতে হবে। তো এই জিনিসটা এই পাশে নিয়ে গেলে উপরে খেয়াল করো আমি আরেকটা লাইন কম করার চেষ্টা করছি, সাইন সি মাইনাস হচ্ছে সাইন ডি, এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির যে সূত্রটা আছে সেই সূত্রটা কি, 2 সাইন সি প্লাস ডি বাই টু, সরি সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলাতে হচ্ছে কসটা আগে, তাহলে 2 কস সি প্লাস ডি বাই টু, তাহলে সি প্লাস ডি বাই টু, তাহলে বিটা প্লাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে 2 cos c প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, তাহলে বিটা মাইনাস হচ্ছে আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2। এরপরে কি হলো, এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলছি। এখন নিচে আসছে এইটার সূত্র কি হবে, তাহলে এইটার সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, এখন দেখো ভাই cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d, cos c মাইনাস cos d তে দুইটাই সাইন, তাহলে 2 সাইন c প্লাস ডি বাই টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে আমি যদি সূত্র পাঠাই 2 সাইন সি প্লাস ডি বাই টু, এখানে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সাইন ডিটা আগে সিটা পরে। সব সূত্রে সি প্লাস ডি বাই টু, বাট কস সি মাইনাস কস ডির সূত্রে কী হবে, আগে ডি পরে সি, তাহলে ডি মানে কোনটা, বিটা, তাহলে বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করে দেখো ভাই, আমরা কিন্তু এই মানটা কেটে দিতে পারি, এই সাইন বিটা মাইনাস আলফা বাই টু, সাইন বিটা মাইনাস আলফা বাই টু কেটে দিতে পারি। এই দুই আর এই দুই আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের যে ম্যাথটা এখন দেখো কি ছোট হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যে প্রমাণটা ছিল, প্রথম প্রমাণটা বলেছে কট আলফা প্লাস বিটা বাই টু সমান সমান এ বাই বি। দেখো কস বাই সাইন এখানেও যায়, এখানেও তাই আছে, তাইলে কি আমি লিখতে পারি কট আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই টু সমান সমান হচ্ছে এ ডিভাইডেড বাই বি। তাহলে আমাদের একটা প্রমাণ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তাহলে এইটুকু যদি দেয় তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো, বাট পরবর্তীটা তার মানে আমাদের এক নাম্বার এক নাম্বার যেটা দিয়েছিল সেটা হচ্ছে আমাদের ডান। এবার আসো 2 নাম্বার আমরা কি করে সলভ করব। তাহলে এখন পর্যন্ত তো সেম আছে, কট আলফা প্লাস বিটা বাই টু। সো এর উপরের লাইনে যে লাইনটা ছিল, খেয়াল করে দেখতে পারবা যে অ্যান্সারটা খেয়াল করো যে এই স্কোয়ারের সাথে বি স্কোয়ার কি আছে, বিয়োগ আছে। তাহলে আমরা এই একই কাজটাই করব। তাহলে প্রথমে আমাকে বর্গ করতে হবে, এ স্কোয়ার বাই বি স্কোয়ার আমি বর্গ করলাম, আগে তো বর্গ, তারপরে না বিয়োগ করতে হবে, বিয়োগ আর যোগ তার মানে বিয়োজন যোজন করতে হবে। তাহলে আগে বর্গ করলে এখানে আমি সূত্র পাবো কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু, নিচে আসবে হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, এরপরের লাইনে হচ্ছে আমার বিয়োজন যোজন করতে হবে, কারণ উপরে মাইনাস আছে নিচেই প্লাস আছে। তাহলে বিয়োজন যোজন করলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে যদি বিয়োজন যোজন করো তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2। নিচে কি হবে, এই দুইটার যোগফল কজ স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে
টু। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এই পুরো জায়গাটাই আমরা কি লিখে দিতে পারি, পুরো জায়গাটাতে আমরা 1 লিখে দিতে পারি, যে এটার ভ্যালু হচ্ছে 1। যখনই তুমি এটা 1 লিখে দিবা তখন দেখো আমাদের 2 নাম্বার প্রমাণ কিন্তু ওকে ডান, 2 নাম্বার প্রমাণটা কিন্তু ডান, কারণ 2 নাম্বার প্রমাণে আমাকে এটা বলছে। এর পরের লাইনটা খুবই সিম্পল, 3 নাম্বারটা জাস্ট এখানেই সূত্র বসাই দিলে হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার। দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এরকম একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে cos 2 থিটা। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেটাকে আমরা বলি কি cos 2 থিটা। তাহলে cos 2 থিটা, cos 2 ইন্টু থিটা, থিটা এর জায়গায় এখানে কি আছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে আমাদের এখানে কি থাকছে cos আলফা প্লাস বিটা। তাহলে cos আলফা প্লাস বিটা সমান সমান আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3 নাম্বার প্রমাণটাও আমাদের ডান। তাহলে 1 2 3 যেটাই দিক না কেন আমরা কি অ্যান্সার করতে পারবো, ইনশাল্লাহ পারবো। এরপরেরটা দেখো, যদি এই প্রশ্নটাতে এখন তোমাকে এই সেম প্রশ্ন দিয়ে যদি বলতো যে ভাইয়া তুমি tan আলফা প্লাস বিটা বের করে দেখাও, তো tan আলফা প্লাস বিটা বের করে দেখাও, তোমাকে যদি বলে সাইন আলফা প্লাস বিটা বের করে দেখাও, সাইন আলফা প্লাস বিটা বের করে দেখাও, ঘাবড়ানোর কিচ্ছু নাই ভাইয়া, তুমি এখন পর্যন্ত যেভাবে সলভ করে আসছো সেম এভাবেই তোমাকে সলভ করে আসতে হবে। এরপরে এক্সট্রা কাজ যে তোমাকে ট্যান বলুক, সাইন বলুক বা বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে যেটাই বলুক না কেন সেটাই তুমি বের করতে পারবা। আমরা এর আগে পড়ে আসছি, যদি তোমাকে বলা হতো, যদি বলা হয় cos থিটা সমান সমান হচ্ছে 4/5 দিয়ে তোমাকে যদি সাইন থিটা ট্যান থিটা বের করতে বলতো, তুমি তখন কি অ্যাপ্লাই করছো? ভাই আমরা এটাকে একটা ত্রিভুজের সাথে কম্পেয়ার করছি, এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ দিয়ে লম্ব বের করছি। এরপর আমাকে যাই বের করতে বলুক আমি সব বের করতে পারতাম। আমাকে ট্যান বের করতে বলুক, তাহলে লম্ব বাই ভূমি 3/4 অ্যান্সার। তাহলে এখানেও ঠিক তাই, cos থিটার ভ্যালু তুমি জানো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরেরটা ভূমি নিচেরটা অতিভুজ, লম্ব বের করতে পারবা না পিথাগোরাস দিয়ে। লম্ব বের করার পর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব ডিভাইডেড বাই ভূমিতে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসাই দিবা। সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্বে আছে a স্কোয়ার মাইনাস লম্বে আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লম্ব বাই অতিভুজ, অতিভুজ তুমি বের করে নিয়ে আসবা। পারবা না এইটুকু কাজ করতে, সো আমি বাকিটুকু আর দেখালাম না। পরীক্ষায় কিন্তু শুধুমাত্র কজ আলফা প্লাস বিটা দিয়েও নাও আসতে পারে, ঘুরে আসলে ট্যান আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা নির্ণয় করতে বলতে পারে। সো এরকম প্রশ্ন এর আগেও হয়েছে, আসতে পারে। সো তুমি এই পর্যন্ত বের করবা ম্যাথে, এই পর্যন্ত বের করার পর তুমি ট্যান সাইনে যাবা ত্রিভুজ সূত্র থেকে, ত্রিভুজ থেকে লম্ব বের করে তারপর যাই বের করতে বলুক না কেন তুমি সেটা বের করতে পারবা। আমার কথা কি বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের নেক্সট কোশ্চেন। প্রশ্নটা আগেরটার এটা সিমিলার লাগতে পারে, বাট একটু হইলেও পার্থক্য আছে, একটু হইলেও পার্থক্য আছে। তুমি যদি খেয়াল করে দেখো, সেম প্রশ্নটা এখানেই রাখা হয়েছে, আলফা প্লাস বিটা বানায়েছে কি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। একই, তোমার কাছে আলাদা কোনো কিছুই না। সূত্রটা হতে পারে, দেখো এখানে cos c মাইনাস cos d sin c মাইনাস sin d। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া ওখানে গুণ আকারে ছিল, তারপর আমরা কমন নিয়েছি, কমন নিয়ে ভাগ করেছি, এখানে তো আলাদা আলাদাভাবে দেওয়াই আছে। হ্যাঁ আলাদা আলাদাভাবে দেওয়া থাকুক, কোনো সমস্যা নেই। তুমি কি প্রথমে খেয়াল করে দেখো তো উপরে কি আছে, কিউ আছে। আমি যদি কিউ ডিভাইডেড বাই পি আগে বানাই, এর পরের লাইনে যায় যদি আমি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার করি অর্থাৎ বর্গ করি, পরের লাইনে যদি আমি বিয়োজন যোজন করি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, খেয়াল করে দেখো তো এই প্যাটার্নটা আসতেছে কিনা। তাহলে সবার প্রথমে আমার লাগবে কিউ বাই পি। তাহলে কিউ বাই পি কীভাবে পাবো? এই যে এইটাকে আমি ধরবো 2 নাম্বার আর এইটাকে ধরবো আমি 1 নাম্বার, এই 2 নাম্বার দিয়ে আমি 1 নাম্বারকে ভাগ করব, তবেই কি আমি কিউ বাই পি পাবো। সেকেন্ড স্টেপে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব যে cos c প্লাস cos d আর এখানে sin c প্লাস sin d। সূত্র অ্যাপ্লাই করলাম, কিছুটা কাটাকাটি হবে, হওয়ার পরে আমি কি করব, বর্গ করব, কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার উভয় পাশে বর্গ করে দিব। এরপরে বর্গ করার পর বিয়োজন যোজন করব, দেখবা ডিরেক্ট এটা চলে আসবে। তাহলে এটা যখন তুমি পেয়ে যাচ্ছ তখন তোমাকে যদি বলতো ট্যান আলফা প্লাস বিটা বা ট্যান আলফা মাইনাস বিটা নির্ণয় করো, বের করতে পারবা না, কারণ তুমি কস জানো আলফা প্লাস বিটার ভ্যালু, বাকিটা বের করতে পারবা ত্রিভুজের থেকে লম্ব বের করে নিয়ে। প্রশ্ন হচ্ছে বাকি 3টা প্রশ্ন কিভাবে সলভ করবা। এই বাকি 3টা সলভ করার জন্য দেখো সেম প্রশ্ন আগেরটার মতোই, এখানে আমাদের আসছে আলফা প্লাস বিটা, আগে পার্থক্য খুঁজে শেখো। এখানে আমার আসছে আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। মাইনাস কই থেকে আসলো ভাই? এই মাইনাসটা কই থেকে আসলো? আমরা মাইনাসটা কিভাবে পাবো? আমরা যদি ওই সাইন সি সাইন ডি কিউ বাই পি সূত্রে অ্যাপ্লাই করে মান বসাতে যাই,
তাহলে কখনোই আমরা এই মাইনাসটা পাবো না, আমরা অলওয়েজ কী পাবো, প্লাসটা পাবো। তাহলে মাইনাসটা আমরা কিভাবে আনবো? মাইনাস আনার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, দেখো আমি যদি 1 নাম্বার সমীকরণকে এই মাইনাস আনার জন্য একটু পার্থক্য আছে, 1 নাম্বারকে বর্গ করব এবং 2 নাম্বারকে বর্গ করে যোগ করে দিব। 1 নাম্বারকে বর্গ করব, 2 নাম্বারকে বর্গ করে যোগ করে দিব, কেননা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আছে। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কী করে পাবা? যদি এইটাকে বর্গ করে এবং এইটাকে বর্গ করে যোগ করে দেয় তবেই তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পাবা। সেই কাজটাই কিন্তু করছি। কোথা থেকে? প্রমাণ থেকে দেখে করলাম। তোমার মাথায় রাখতে হবে প্লাস থাকলে কস সি কস ডি সাইন সি সাইন ডি এই সূত্রে, আর যদি তোমাকে মাইনাস দেওয়া থাকে তখন এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে যে দুইটাকে আমি বর্গ করে যোগ করব। তাহলে দুইটাকে বর্গ করে যদি যোগ করি, একটা লাইন কম করার চেষ্টা করি যেন ক্লাসটা লেন্থটা খুব কম হয়, ক্লাসটা যেন তোমরা দেখো। এবং তোমরাও এই কাজটা করার চেষ্টা করবা যে আমরা যখন খাতাতে ম্যাথ করব তখন প্রথমবার হয়তো বা পুরো নিয়মে ম্যাথটা করব, বাট পরের বার থেকে হচ্ছে যে সংক্ষিপ্ত আকারে কিভাবে করা যায় সেই চেষ্টাটা করবা। তো 1 নাম্বারকে যদি বর্গ করি 1 নাম্বার সমীকরণ থেকে, তাহলে সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোলি স্কোয়ার পাবো, এ প্লাস বি হোলি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সেমভাবে আমি যদি 2 নাম্বারকে বর্গ করি তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই সূত্র আসবে। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে একটা সাইন স্কোয়ার আলফা পাবা, এখান থেকে একটা কজ স্কোয়ার আলফা পাবা, যেহেতু আমরা যোগ করতেছি তাহলে একটা 1 আসবে। এখান থেকে একটা সাইন স্কোয়ার বিটা পাবা, এখান থেকে একটা কজ স্কোয়ার বিটা পাবা, তাহলে কি হলো, আর একটা 1 আসলো। আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এরপর এখান থেকে যখন বর্গ করবা তখন 2 সাইন আলফা সাইন বিটা মানে 2ab, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2ab অর্থাৎ 2 সাইন আলফা সাইন বিটা। সেমভাবে আমরা এখানে যখন সূত্র বসাবো তখন আমরা পাবো হচ্ছে 2ab, তাহলে 2 কজ আলফা কজ বিটা এই সূত্রটা পাবো। তাহলে এইটা আমরা কি করছি, 1 নাম্বারকে বর্গ করছি, 2 নাম্বারকে বর্গ করে কি করছি, যোগ করে দিয়েছি, এটাই। তাহলে খেয়াল করে দেখো ভাই এখানে 1 আর 1 2, সেই 2 যদি আমি কমন নিই অথবা ভাগ করে দিই, 2 কমন নিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি আসে, এই 2 আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে হচ্ছে এখান থেকে আমি যদি 2টা কমন নিই তাহলে খেয়াল করো এইটুকু থেকে যদি 2 কমন নিই তাহলে সূত্রটা আসতেছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সূত্রটা কি, কজ এ মাইনাস বি, তাহলে আমরা এখানে লিখতে পারি কজ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। ওকে, এরপরে দেখো এই 2টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাইলে কি থাকতেছে, কজ আলফা মাইনাস বিটা, একটা 2কে আমি ওই পাশে নিয়ে গেলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, তারপরে এই 2 থাকে সেই 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কজ আলফা মাইনাস বিটা সমান সমান কী পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, -2 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে -2 হবে খুব সম্ভবত। আচ্ছা যাক, এটা এখন পরে আসি। দেখো তাহলে কজ আলফা মাইনাস বিটা সমান সমান আমি কি পাচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2। এখন পর্যন্ত আলফা মাইনাস বিটা পেয়েছি, আলফা মাইনাস বিটা বাই 2 আছে আবার, তার মানে এখন আমাদের শেষ হয় নাই ম্যাথটা। খেয়াল করো, যদি এই প্রশ্ন দিয়ে তোমাকে আগের প্রশ্ন আর এই প্রশ্ন, দেখো একই প্রশ্ন, আমরা চাইলে কজ আলফা প্লাস বিটাও বের করতে পারি, কজ আলফা মাইনাস বিটাও বের করতে পারি, পার্থক্য কিন্তু 2টা জায়গায়। একবার ডিভাইডেড করতেছি, সূত্র আলাদা বসাচ্ছি, আর একটাতে বর্গ করে যোগ করতেছি, সেখানেও সূত্র আলাদা বসাচ্ছি। সো 2 নিয়মে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষাতে আসতে পারে। তাহলে কজ আলফা মাইনাস বিটা বলুক, এই প্রশ্ন দিয়ে যদি তোমাকে এখন বলে ট্যান আলফা মাইনাস বিটা বের করো, ট্যান আলফা মাইনাস বিটা বের করো, কি বের করা সম্ভব কি সম্ভব না? তার মানে তোমাকে এই পর্যন্ত করে আসতে হবে, তারপরে ত্রিভুজে যেতে হবে, উপরেরটা ভূমি নিচেরটা অতিভুজ, লম্ব বের করতে পারবা, এরপর কি লম্ব বাই ভূমি সূত্রে অ্যাপ্লাই করে দিবা। বুঝতে পেরেছ? ওকে, তাহলে এটা গেল। এখন আমাকে যেহেতু আলফা মাইনাস বিটা বাই 2 আনতে হবে, তাহলে আমরা এখন কি করতে পারি, দেখো আমি যদি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করি যে কজ 2 ইন্টু আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2, কজ 2 ইন্টু আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2, এই সূত্রে যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, কজ 2 থিটা। তাহলে কজ 2 থিটার ফর্মুলা কি ভাইয়া, কজ 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 কজ স্কোয়ার থিটা, 2 কজ স্কোয়ার থিটা অর্থাৎ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে বের করতে পারি যে 2 কজ স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো 2 কজ স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1 প্লাস কজ 2 থিটা। কজ 2 থিটা মানে হচ্ছে আলফা মাইনাস বিটা, অর্থাৎ এইটা লেখা যায়। এইটা আমরা এখান থেকে এই সূত্রের উপর থেকে এটা লিখতে পারি। তাহলে এখন খেয়াল করো, আমার যেহেতু আলফা মাইনাস বিটা বাই 2 লাগবে, তাহলে কজ আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই হচ্ছে 2 রাখলাম আমরা। খেয়াল করো
এখানে 1 প্লাস কজ আলফা মাইনাস বিটা এর ভ্যালু কত আমরা বের করে আসছি। কজ আলফা মাইনাস বিটা এর ভ্যালু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, নিচে হচ্ছে কত আছে, একটা 2 আছে, একটা 2 আছে। তাহলে আমি কজ আলফা মাইনাস বিটা এর ভ্যালু বের করছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে 2, এই সেই 2 জায়গাতে কি এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই 2 এই পাশে এসে কি হলো, ভাগ হয়ে গেল। স্কোয়ার ছিল, এখানে একটা কি হবে, প্লাস মাইনাস হবে, এবং কি হবে, স্কোয়ারের জন্য একটা রুট হয়ে যাবে, একটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে একটা রুট দিয়ে দিলাম। এখন আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করতে চাই, প্লাস মাইনাস আমি যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে কি হবে, এখানে একটা হাফ থাকবে, প্লাস এখানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, নিচে হয়ে যাবে একটা কত, 4, নিচে হবে একটা কত, 4, তারপর একটা কি থাকবে, রুট থাকবে। চাইলে আমরা এখান থেকেও আরও সিম্পলিফাই করতে পারি। আমরা যদি লসাগু নিই 4, দেখো আমরা যদি লসাগু 4 নিই, খেয়াল করে দেখো 4 যদি লসাগু নিই, এখানে একটা 2 উঠবে, আর এখানে উঠবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস হচ্ছে 2, সামনে একটা কী হবে, রুট হবে, প্লাস মাইনাস চিহ্ন হবে। তাহলে উপরে -2 আর +2 কেটে যাবে, 4কে রুট করলে হবে, সামনে চলে আসবে প্লাস মাইনাস হাফ, তাহলে ভিতরে কি থাকছে, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। দেখো এটাই কিন্তু আমার প্রমাণে ছিল, প্লাস মাইনাস হাফ ইন্টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে কি এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমি ছিল কজ আলফা মাইনাস বিটা, সেখান থেকে ট্যান বের করতে বলুক, কট বের করতে বলুক, সেটাও বের করতে পারবো। সেখান থেকে আমি কস 2 আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু কিন্তু আমরা বের করে ফেলতে পারছি, কজ আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু বের করে ফেলতে পারছি। তাহলে কজ আলফা মাইনাস বিটা বাই 2 এর ভ্যালু বের করতে পারলে সাইন আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে পারবা, ট্যান আলফা মাইনাস বিটা বাই 2 বের করতে পারবা। তাহলে কি বের করা সম্ভব? অবশ্যই সম্ভব। প্রশ্নটার দুইটার মধ্যে পার্থক্য খুঁজে বের করবা। পরীক্ষাতে আসলে, খ নাম্বার প্রশ্নে আসলে এই কোশ্চেনটা আসতে পারে পরীক্ষার জন্য, খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাতে অনেকবার আসছে, আবারও আসতে পারে, ইভেন এটা অ্যাডমিশনের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ। তো চলো এরপরে কি আছে আমাদের, যোগফল থেকে গুণফলে রূপান্তর। যোগফল থেকে গুণফলে রূপান্তর আমরা সূত্র পড়ে আসছি, যোগফল থেকে গুণফলে কিভাবে রূপান্তর করতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেখাই যে সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে কি পাবো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বির সূত্র আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি। তাহলে যোগফল আকারে ছিল, খেয়াল করে দেখো যোগফল আকারে ছিল, সেখান থেকে কিসে রূপান্তর করলাম, গুণফলে রূপান্তর করলাম। তো এই টাইপসের সূত্রের ব্যবহার আমরা এখন দেখব। এরপরেরটা আমি যদি দেখাই যে কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি প্লাস হচ্ছে কজ এ মাইনাস বি, এ মাইনাস বি, সেক্ষেত্রে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 কজ এ কজ বি, 2 কজ এ কজ বি। এই সেম সূত্র উপরেরটাতে আমি যদি এখানে মাইনাস বসাইতাম তাহলে অ্যান্সার হয়ে যেত 2 কজ এ সাইন বি, নিচেরটাতে কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি, তখনও সূত্রের ভেরিয়েশন চলে আসতো। সো এই যে যোগফল আকারে থাকবে, এখন গুণফল আকারে আমরা রূপান্তর করব। তো এই টাইপসের ম্যাথগুলো কেমন, চল আমরা একটু চেক করি। খেয়াল করে দেখো সাইন পি প্লাস 120 ডিগ্রি, সাইন পি মাইনাস 120 ডিগ্রি। ভাই বিশ্বাস করে এটা আইলে রিটেনে দিতেও পারে, এমসিকিউতে আসার পসিবিলিটি সব থেকে বেশি, এবং এমসিকিউতে আসলে কিভাবে এটা সলভ করতে হয় সেটা এমসিকিউ ক্লাসেই আমি বলে দিব, ঠিক আছে। সেটা হচ্ছে আমরা জানি এটা অ্যাজাম্পশন মেথডে সলভ করতে হয়। খেয়াল করে দেখো সাইন পি প্লাস 120, সাইন এ প্লাস বি আছে, এটাকে এ বি ধরলাম, সাইন এ মাইনাস বি আছে, এ প্লাস বি আর হচ্ছে এ মাইনাস বি। তাহলে একটু আগেই সূত্র দেখে আসলাম, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র হচ্ছে 2 সাইন এ কস বি। তাহলে এখানে থাকতেছে সাইন পি, এই সূত্রটা হচ্ছে 2 সাইন এ কস বি, তাহলে 2 সাইন এ বলতে পি, কস বি বলতে কস 120 ডিগ্রি। আমরা ক্যালকুলেটারে কস 120 ডিগ্রি ভ্যালু বসাইতে পারি, সাইন পি প্লাস হচ্ছে 2 সাইন পি, কজ 120-এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, কজ 120-এর ভ্যালু কত, মাইনাস হাফ। তোমরা লব্ধির কনসেপ্টে পড়ে আসছো এই ধরনের ম্যাথ, 2 2 কাটা, সামনে একটা মাইনাস, তাহলে অ্যান্সার কত, 0। তাহলে আমরা কি বের করতে পারলাম। সো যোগফল আকারে থাকলে গুণফল আকারে রূপান্তর করতে হবে, দেন খুব সহজে অ্যান্সারগুলো হয়ে যাবে। তো চলো এই টাইপসের আর কি আছে আমরা যদি দেখি। যেমন এখানে আছে 2 সাইন এ সাইন বি, যেটাকে আমরা কি জানি সাইন 2a, সরি সাইন 2a, 2 সাইন এ সাইন বি সূত্র কি সাইন 2a, না, সাইনের 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। সূত্রটা কি বললাম, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এটার সূত্রটা হচ্ছে কজ এ মাইনাস বি মাইনাস হচ্ছে কজ এ প্লাস বি, এই দুইটা যদি আমরা যোগ করি তবে হচ্ছে 2 সাইন এ সাইন বি পাবো। 2 কজ এ কজ বি, এটার সূত্রটা হচ্ছে কজ এ প্লাস বি প্লাস হচ্ছে কজ এ মাইনাস বি,
কজ এ প্লাস বি, কজ হচ্ছে এ মাইনাস বি, এই দুইটা যোগ করলে পাবো। তার মানে একটু আগে যেটা ছিল যে যোগফল আকারে ছিল গুণফল আকারে রূপান্তর, এখন গুণফল আকারে আছে যোগফল আকারে রূপান্তর। এরপরেরটা দেখো সাইন 2 এর সূত্র সম্পর্কিত। সাইন 2 এর সূত্রটা কি? সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন এ কজ এ। সাইন 2 এর সূত্র কি? 2 সাইন এ কজ এ। তারপরে আমরা অলরেডি কস 2 এর সূত্রগুলো দেখে আসছি, আমরা ম্যাথও কমপ্লিট করছি কস 2 এর রিলেটেড। সো আমরা এই সূত্র সম্পর্কিত বোর্ডে কি প্রশ্ন আসছে চলো চেক করা যাক। খেয়াল করে দেখো, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2π/15 ইকুয়ালস টু থিটা। এখানে আমি তোমাকে বলি এটা রেডিয়ানে দেওয়া আছে, তোমাকে চাইলে ডিগ্রিতেও দেওয়া থাকতে পারে। থিটা এর ভ্যালুটা যদি ডিগ্রিতে এটাতে কনভার্ট করো, 2π মানে হচ্ছে 360, ঠিক আছে? 360কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি খুব সম্ভবত 20 ডিগ্রি আসবে। তাহলে থিটা এর মান কত আসছে? 20 ডিগ্রি। তাহলে পরীক্ষাতে কিন্তু আমাকে এখানে থাকতে পারে এই প্রশ্নটা দিয়েও যে এরকম থাকতে পারে যে cos 20, তারপরে cos 40 ডিগ্রি, থিটার ভ্যালু যেহেতু 20, তারপরে cos 80 ডিগ্রি, 4 × 80, cos কত হচ্ছে? সাথে সাথে 20 গুণ করলে 140 ডিগ্রি। এটার ভ্যালু কত? 1/16। সো আমাদের পরীক্ষায় কিন্তু এটাও থাকতে পারে, ঠিক আছে? এটাও থাকতে পারে। সো আমরা এখন প্রশ্ন হচ্ছে থিটা রিলেটেড থাকলে কিভাবে সলভ করতে হয়, আর থিটার ভ্যালু দেওয়া থাকলে কিভাবে সলভ করতে হয়। তোমরা আই গেস পারবা, আমিও তোমাদেরকে একটু সলভ করে দিই। দেখো 2π/15 ইকুয়ালস টু থিটা, cos থিটা cos 2 থিটা cos 4 থিটা। এর একটা নিয়ম আছে। নিয়মটা কি? যেহেতু cos আকারে গুণ আকারে আছে, আমরা কি করব? একটা এক্সট্রা করে সাইন থিটা আনবো, এক্সট্রা করে একটা কি আনবো? সাইন থিটা আনবো। দেওয়ার পরে আমরা সাইন থিটা যেহেতু এক্সট্রা করে ভাগ করতেছি, তাহলে অবশ্যই গুণ করতে হবে। তাহলে সাইন থিটা এখানে থাকবে হচ্ছে cos থিটা। কেন আমরা সাইন থিটা আনলাম সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। cos 2 থিটা, তারপর এটা হচ্ছে cos 4 থিটা, দেন হচ্ছে cos 7 থিটা, cos 7 থিটা। দেখো যেহেতু তুমি সাইন থিটা এক্সট্রা করে নিয়ে আসছো, কেন নিয়ে আসলা? কারণ তুমি সূত্র বসাতে চাচ্ছ। তাহলে সূত্র কিভাবে বসাইতে হবে? সূত্র বসাইতে গেলে আমরা জানি এখানে একটা 2 লাগবে এক্সট্রা করে, 2 সাইন থিটা cos থিটা, তবেই আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু এক্সট্রা করে 2 আনতেছো, তাহলে আমাদের এক্সট্রা করে একটা কি লাগবে ভাইয়া? 2 নিচেও আনতে হবে। তাহলে এই যে উপরের যে রাশিমালাটা আমরা পাচ্ছি, এই রাশিমালাটার জায়গায় আমরা কি লিখতে পারি? 2 সাইন থিটা cos থিটার জায়গায় সাইন 2 থিটা লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখো, উপরে আমরা পাচ্ছি সাইন 2 থিটা, এখানে কি ছিল? cos 2 থিটা, cos 2 থিটা ছিল। তাহলে খেয়াল করো নিচে আমাদের কি ছিল? নিচে হচ্ছে উপরে 2 সাইন থিটা এক্সট্রা করে আমরা শুধু এনেছিলাম 2 সাইন থিটা। ওকে, উপরে যেটা আছে এখন সেটা লিখে ফেলি। সাইন 2 থিটা cos 2 থিটা cos 4 থিটা, দেন হচ্ছে cos 7 থিটা, cos 7 থিটা। ভাই এই ম্যাথগুলো স্কিপ করে যায়ও না পরীক্ষার হলে, ঠিক আছে? যেহেতু আবারও সূত্র পড়ে যাচ্ছে 2 সাইন এ কজ এ, তাহলে আমাদের এক্সট্রা করে একটা 2 আনতে হবে এবং সেই 2 দিয়ে আমাদেরকে আবার গুণ করতে হবে। তাহলে উপরে দেখো আবারও সূত্র পড়ে যাচ্ছে, সেই সূত্রের জায়গায় আমরা লিখতে পারি 2 সাইন এ, এই যে এইটা আবার সূত্রে পড়ে গেল 2 সাইন এ কজ এ, তাহলে সাইন 2 এ, তাহলে সাইন 2 থিটা ছিল এর ভ্যালু, এখন হয়ে যাবে কত? 4 থিটা, সাথে আবারও দেখো একটা cos 4 থিটা চলে আসলো, দেন হচ্ছে cos 7 থিটা, cos 7 থিটা। ওকে, নিচেই হচ্ছে কত ভাইয়া? 4 ইন্টু সাইন থিটা হলো, 4 ইন্টু সাইন থিটা। দেখো আবারও সূত্রে বসাই যাবে, তাহলে সূত্রে বসানোর জন্য একটা 2 আনতে হবে, এখানেও কি করতে হবে? একটা 2 গুণ করতে হবে। তাহলে উপর এখন কি হচ্ছে? 2 সাইন থিটা cos থিটা, আবারও সূত্র পড়ে, তাহলে আবারও সূত্রের জন্য আমরা এখানে লিখবো সাইন 8 থিটা, এখন কত হয়ে যাবে? 8 থিটা, ইন্টু হচ্ছে cos 7 থিটা, cos 7 থিটা। ওকে, ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত? 8 ইন্টু সাইন থিটা, এখন কত হলো? 8 ইন্টু সাইন থিটা। যেহেতু 16 আমরা বানাতে চাচ্ছি, কত বানাতে চাচ্ছি? 16 বানাতে চাচ্ছি। তো চাইলে এখন তো আবার যদি আমি একটা 2 গুণ করি ভাইয়া, এখন যদি একটা 2 গুণ করে দাও, তাহলে কি 2 সাইন এ কজ এর সূত্র হয়? এখানে আছে 8, এখানে হয়ে যাচ্ছে 7, তাহলে সূত্র আর হচ্ছে না। বাট আমরা কিন্তু এই ধরনের সূত্রও পড়ে আসছি একটু আগে, 2 সাইন এ কজ বি, 2 সাইন এ cos b, এই সূত্র ছিল। যেহেতু তাহলে 2 এক্সট্রা করে আনছো, তাহলে আবারও 2 গুণ করে দিলাম। তাহলে 2 সাইন এ cos b এর সূত্রটা কি ছিল? আমরা একটু আগে পড়ে আসছি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস হচ্ছে সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি মানে কত? সাইন এ প্লাস বি মানে হচ্ছে 8 থিটা প্লাস হচ্ছে 7 থিটা, সাইন এ প্লাস বি সূত্রের প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি করলে হচ্ছে 8 থিটা থেকে 7 থিটা বিয়োগ, তাহলে থিটা থাকে শুধু। নিচে হচ্ছে আমাদের 16 ইন্টু হচ্ছে কত? সাইন থিটা, 16 ইন্টু সাইন থিটা। খেয়াল করে দেখো 8 থিটা প্লাস 7 থিটা,
এখান থেকে আমরা লিখতে পারি 2 পাই ইকুয়ালস টু কত 15 থেটা, তাহলে 8 আর 7 কত হয় 15, তাহলে এখানে কত আছে 15 থেটা সমান সমান কত আছে 2 পাই আছে, তাহলে কি আমরা এখানে লিখে দিতে পারি সাইন 2 পাই লিখে দেওয়া যাবে, লেখা যাবে অবশ্যই, প্লাস হচ্ছে সাইন থেটা, নিচে হচ্ছে কত 16 সাইন থেটা আমরা লিখতে পারি, 16 সাইন থেটা। তাহলে খেয়াল করো সাইন 2 পাই সাইন 360, ক্যালকুলেটারে মান বসাও 0, প্লাস হচ্ছে সাইন থেটা, নিচে হচ্ছে কত 16 সাইন থেটা, 16 সাইন থেটা, 16 সাইন থেটা, তাহলে এই সাইন থেটার সাইন থেটা কেটে গেলে কত হবে 1/16, তাহলে আমাদের অ্যান্সার কত 1/16। সো এইটা ছিল হচ্ছে আমাদের প্রমাণ, যে 1/16 হচ্ছে প্রমাণ করে দেখাও। আই গেস তোমরা বুঝতে পারছো, যদি থিটার জায়গায় 20 ডিগ্রি 40 ডিগ্রি 80 ডিগ্রি দেওয়া থাকে, তাহলেও তুমি থিটা 20 ডিগ্রি সেম 2 সাইন 20 ডিগ্রি দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে, সেম প্রসিডিওর। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, বোর্ড পরীক্ষাতে বিগত বছরগুলোতে আসছে। এরপরেরটা দেখো ভাইয়া সাইন 20 সাইন 40 সাইন 60 সাইন 80, এটাও তো আসতে পারে। আমরা আগেরটা কজেরটা দেখলাম, এখন দেখো সাইনেরটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা যদি এখানে একটা কাজ করি যে ভাই আমরা cos 20 দিয়ে ভাগ করব, আগেরটাতে সাইন 20 দিয়ে ভাগ করছিলাম, সাইন থিটা দিয়ে ভাগ করছিলাম, এখন cos থিটা দিয়ে। যদি cos থিটা দিয়ে ভাগ করো তাহলে সুবিধা কি পাবা দেখো তো, যদি cos 20 দিয়ে ভাগ করতাম, যদি cos 20 দিয়ে ভাগ করো তাহলে উপরে হবে 2 সাইন, আমরা যদি 2 দিয়েও গুণ করি তাহলে 2 সাইন 20 ইন্টু cos 20, তাহলে সূত্র পড়া যাবে সাইন 2 এর, তাহলে সাইন 40, cos 40টা এখানে আর নাই। আগেরটাতে যেমন ছিল সাইন পাচ্ছিলাম cos ছিল, এখন তো সাইন আছে, তাহলে তো সূত্র হইল না। আগেরটাতে আমরা এখানে যদি সূত্র বসাই তাহলে সাইন 40 পাবো, আবার সাইন 40ই আসে, তাহলে আমরা এখানে একটু আলাদা ট্রিক অ্যাপ্লাই করব। কিভাবে খেয়াল করো, সাইন 20 সাইন 20-এর মতোই বসে থাকুক, কোনো সমস্যা নাই। দেখো সাইন 40 সাইন 60-র ভ্যালু তুমি জানো না, ভাই জানা মানটা আগে বসাই দিবা। সাইন 60 ভ্যালু কত, √3/2, √3/2, তাহলে আমরা এই মানটা জানি, এই মানটা আগে বসাই দিলাম। সাইন 20 সাইন 20-এর মতো থাকুক। খেয়াল করো সাইন 40কে আমরা একটু মডিফাই করব। মডিফাই কি, 60 থেকে যদি 20 বিয়োগ করে দিই, 60 থেকে যদি 20 বিয়োগ করে দিই, সাইন 80-এর ক্ষেত্রে খেয়াল করে দেখো প্যাটার্নটা একটু মিল হবে। 60-র সাথে যদি 20 যোগ করে দিই, 60-র সাথে 20 আমরা যোগ করে দিলাম, 60 আর 20, এখানেও 60 আর 20, একটাতে প্লাস একটাতে মাইনাস, এটাও কিন্তু একটা সূত্র, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। সূত্রটা কি, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বির সূত্র কি বলো তো, সাইন স্কোয়ার a মাইনাস হচ্ছে কি সাইন স্কোয়ার বি, এটার সূত্র কি সাইন স্কোয়ার a মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, তাহলে সাইন স্কোয়ার a মানে হচ্ছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি। দেখি কি হয়, √3/2 হচ্ছে 2 বসাই দিলাম, সাইন 20 ডিগ্রি যেভাবে ছিল সেভাবেই থাকতে লাগুক। সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে কত, সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে 3/4, সাইন স্কোয়ার 20 ডিগ্রি, সাইন স্কোয়ার 20 ডিগ্রি। ওকে, এখন আমি যদি সাইন 20 ডিগ্রি গুণ করে দিই তাহলে কি হবে, √3/2 ইন্টু এখানে একবারই যদি 4টা লসাগু নিয়ে নিই, সাইন 20 3-এর সাথে গুণ করলে হচ্ছে 3 সাইন 20 ডিগ্রি, সূত্রের হচ্ছে মাইনাস সাইন 20 সাইন স্কোয়ার 20-এর সাথে গুণ করলে হয়ে যাবে হচ্ছে সাইন কিউব 20 ডিগ্রি, সাইন কিউব 20 ডিগ্রি। তাহলে এখানে আসছে আমাদের √3/8, উপরে এইটা একটা সূত্র, সূত্রটা হচ্ছে সাইন 3 এর, সাইন 3 এর, তাহলে এর মান কত 20 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ভ্যালু কত, সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2, তাহলে আমরা যদি √3 গুণ করি উপরে হবে 3, 8 আর 2 গুণ করলে 16, তাহলে কত আসছে 3/16, অ্যান্সার কি 3/16। তাহলে এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করছি, এই সূত্রটা আমরা এখনো পড়ি নাই, বাট সূত্রটা তোমরা অবশ্যই জানো, এতদিন যাবত ধরে পড়াশোনা করে আসতেছো। সূত্রটা কি, সাইন 3 এর সূত্র, সাইন 3 এর সূত্র কি ছিল, 3 সাইন a মাইনাস হচ্ছে 4 সাইন কিউবে, 3 সাইন a মাইনাস হচ্ছে 4 সাইন কিউবে, এই সূত্র আমরা অ্যাপ্লাই করেছি। দেখো 3 সাইন a মাইনাস হচ্ছে 4, সরি এখানে একটা 4 লসাগু নিলে এখানে একটা 4 হবে, মিস্টেক হয়েছে, যখন তুমি 4 লসাগু নিবা এখানে একটা 4 হবে, তাহলে সূত্র কি এটার সাথে মিলে যাচ্ছে, সাইন 3 = 3 সাইন a মাইনাস 4 সাইন কিউবে, তাহলে আমরা কি লিখতে পারি, সাইন 3a মানটা বসাই দিলে 3/16। বুঝতে পেরেছ, আগের ম্যাথটা আর এই ম্যাথটার ক্ষেত্রে পার্থক্য কিন্তু আলাদা আছে। নেক্সট, এই প্রমাণটাও পরীক্ষাতে আসে, অনেকবার আসছে। পরীক্ষায় প্রমাণটা কতভাবে থাকতে পারে আমি তোমাকে বলি, √3 সাইন 20 ডিগ্রি না দিয়ে তোমাকে বলতে পারে এটা কোসেক 20 ডিগ্রি। পরীক্ষায় কতভাবে থাকতে পারে, এখানে সেক 20 ডিগ্রি দিয়ে দিতে পারে, ইকুয়ালস টু হচ্ছে 4, এভাবে দিতে পারে।
তোমাকে চাইলে একটা ত্রিভুজ অঙ্কন করে দিতে পারে, এটা 20 ডিগ্রি বলতে পারে, এটা তোমাকে বলে দিল 90 ডিগ্রি, তাহলে এ বি সি। তাহলে এটা আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে পরীক্ষাতে প্রশ্ন এভাবেও আসতে পারে যে √3 কোসেক থেটা আছে না, তাহলে কোসেক থেটা মানে কি আমরা জানি অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে কোনটা, এখানে আছে বি আর সি, আর লম্ব আছে কোনটা, লম্ব হচ্ছে এখানে এ সি, তাহলে এ সি থাকতে পারে মাইনাস সেক 20 ডিগ্রি, সেক থেটা মানে কি ভূমি, অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ মানে হচ্ছে বি আর সি, আর ভূমি হচ্ছে কত এখানে এ আর বি, ইকুয়ালস টু 4। তাহলে প্রশ্নটা কতভাবে হতে পারে, একটা চিত্র দেওয়া থাকতে পারে, চিত্র দিয়ে এটা আসতে পারে, সরাসরি এটা আসতে পারে, অথবা সরাসরি তোমাকে এটাও দিতে পারে। আমাদের ম্যাথ সলভ যেভাবে করব সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা আনবো, যাই থাকুক না কেন এই ম্যাথটাই আমরা এই পর্যন্ত আনবো, কারণ আমরা যতগুলো সূত্র পড়ি সেটা হচ্ছে সাইন কজের সূত্র পড়ি, ট্যানের সূত্র পড়ি, সেক কোসেকের কিন্তু সূত্র আমরা পড়ি না। তাহলে অবশ্যই সাইন কজে তো নিয়ে যেতে হবে, তবেই না আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তো যেহেতু যাই থাকুক না কেন আমরা ঘুরে ফিরে কোথায় আসবো, এখানে আসবো। এখানে আসার পর আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ মনে হতে পারে সাইন 20 ভাগ কস 20 আমরা লসাগু নিব, তো চলো আমরা লসাগুই নিই। তাহলে লসাগু নিলাম সাইন 20 ডিগ্রি ইন্টু কস 20 ডিগ্রি, লসাগু নিলাম। সাইন 20 আর কস 20 নিলে √3 সাথে কোনটা উঠবে, √3 সাথে কস 20 ডিগ্রি উঠে যাবে, সূত্রে এখানে মাইনাস আছে, অনের সাথে এখানে কত উঠবে, সাইন 20 উঠে যাবে, সাইন 20 ডিগ্রি উঠে গেল। খেয়াল করে দেখো এই ম্যাথটার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে নিচেই সূত্র বসানোর জন্য একটা 2 আনা লাগবে এক্সট্রা করে, একটা 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু এক্সট্রা করে একটা 2 দিয়ে গুণ করছো, তাইলে অবশ্যই তোমাকে কি করতে হবে, 2 দিয়ে যেহেতু উপরে গুণ করছো, নিচে গুণ করছো, তাহলে উপরে 2 দিয়ে কি করতে হবে, উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তো উপরে যদি আমি 2 দিয়ে না গুণ করে এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে √3/2 যদি বসাই, এখানে একটা হাফ দিই, মানে আমি 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করছি। তো 2 দিয়ে ভাগ করলে কি হবে বলো তো, এখানে আমাকে যেহেতু নিচে একটা 2 দিয়েছো, অবশ্যই এখানে তো একটা 2 দেওয়া লাগবে, নিচেই 2 দিয়েছো মানে কি উপরে একটা 2 দিতে হবে, আবার নিচেই তুমি কি করছো 2 দিয়ে প্রত্যেকটার সাথে ভাগ করছো, তাহলে অবশ্যই কি করতে হবে, এখানে একটা আমাকে 2 দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে। দেখো আমি তোমাকে সিম্পলিফাই বলি, আমরা যদি এখানে 2 না দিই, এই পার্টটুকুতে যদি 2 না দিই তাহলে কি হবে, আচ্ছা আমি তোমাকে সহজভাবে একটু বুঝাই দিই, যে এখানে আমি যদি সাইন 20 আর কস 20 লসাগু নিলাম, সাইন 20 ডিগ্রি আর কস 20 ডিগ্রি, ওকে লসাগু, এখানে আমার উঠবে হচ্ছে √3 কস 20 ডিগ্রি মাইনাস হচ্ছে সাইন 20 ডিগ্রি উঠবে। আচ্ছা আমি এখানে কি করছি, 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি। তো তুমি যদি 2 দিয়ে ভাগ করো মানে হাফ দিয়ে গুণ করছো, তার মানে কি এখানেও তোমাকে হাফ দিয়ে গুণ করতে হবে। উপরে তুমি যে কাজটা করছো সেটা হচ্ছে হাফ দিয়ে কি করছো, সমীকরণে গুণ করছো, তাহলে নিচে কি হাফ দিয়েও গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করছি। বাট নিচে এই সূত্র বসানোর জন্য আমাকে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 2 দিয়ে এখানে গুণ করতে হবে। তো এখানে যদি 2 দিয়ে গুণ করো তাহলে অবশ্যই এখানেও 2 দিয়ে গুণ করতে হবে। এই হচ্ছে আমাদের পার্ট। তাহলে এই 2 আর এই 2 কেটে যাচ্ছে আমাদের, ওকে 2 ইন্টু, ভাই আপনি কেন 2 দিয়ে গুণ করলেন, আমরা একটা ফরম্যাট পড়বো যখন তোমাদেরকে বিপরীত ত্রিকোণমিতির পরে আমরা বিপরীত ত্রিকোণমিতির লেকচার নিব, সেখানে যদি এরকম কজ আর সাইন এরকম আলাদা আলাদা থাকে, সেটা সলভ করার জন্য আমরা কি করি, যে কজের সহগ সাইনের সহগ দিয়ে সেটার বর্গমূল করে সেটা দিয়ে গুণ ভাগ করি, এরকম কাজ করতে হয়। তো এখানে আমরা 2 দিয়ে করছি, কেন 2 দিয়ে করছি, দেখো √3/2, এখানে আমরা চাইলে একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, শুধু √3/2 এর জায়গায় আমরা লিখতে পারি না সাইন কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান, কস 20 ডিগ্রি, সাইন 60 কস 20, ওকে মাইনাস হাফের জায়গায় আমরা লিখতে পারি, এখানে আমি সূত্র বসাতে চাচ্ছি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, আর এখানে হবে কি সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি, ওকে। নিচে আমার কি থাকছে, 2 যেহেতু কেটে গেছে, বাট 2 যদি আমি কেটে দিই, ভাই কাটা যাবে না, কেন কাটা যাবে না বলো তো, কেটে দিলে তো সূত্রে আর অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আমাদের এই পার্টটুকুতে দেখো, এই পার্টটুকু এখানে আমাদের ছিল হাফ, একটা হাফ থাকুক সমস্যা নেই, আর এখানে 2 ছিল, তাহলে আমি এইটুকুর একটা সূত্র আমি অ্যাপ্লাই করব, 2 সাইন এ কজ এ, 2 সাইন এ কজের সূত্র হচ্ছে সাইন 2a, অর্থাৎ সাইন 40 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, সাইন 40 ডিগ্রি। তাহলে এখানে এক্সট্রা করে আমার কি থাকবে, একটা হাফ থাকবে, হাফ, এই 2 উপরে চলে যাবে, তাহলে 2 উপরে চলে যায় কত হবে, 4 হবে। উপরে কি কোনো সূত্র পড়ে, সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, সূত্র কি সাইন এ মাইনাস বি, তাহলে এখানে 2 উপরে যে 4 হলো ইন্টু উপরে হচ্ছে সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন 60 ডিগ্রি মাইনাস হচ্ছে 20 ডিগ্রি
আর নিচে কত হচ্ছে সাইন 40 ডিগ্রি। খেয়াল করে দেখো তো এইটা আর এটা কেটে যাবে, এইটা আর এটা কেটে যাবে, তাহলে কত আসছে 4 × 1, তাহলে আমাদের অ্যান্সার কত 4। প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেছে। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের প্রমাণ। বুঝতে পেরেছো? চলো নেক্সটটা সলভ করি। কজ স্কোয়ারে কজ কিউবের পাওয়ার বা ঘাত কমানোর সূত্র বা ম্যাথ। দেখা যাচ্ছে আমাদের কজ স্কোয়ারে থাকবে, কজ কিউব আকারে থাকবে, সেখান থেকে আমরা কি করব, ঘাতটা কমানো স্টার্ট করব। কজ স্কোয়ারে যদি থাকে তাহলে কজ স্কোয়ারের জন্য আমরা জানি 2 কজ স্কোয়ার, একটা 2 গুণ করতে হয়। 2 গুণ করলে 2 কজ স্কোয়ারের সূত্র আমরা কি অ্যাপ্লাই করতে পারি, 1 + cos 2 অ্যাপ্লাই করতে পারি। তাহলে ছিল দ্বিঘাত, হয়ে গেল কত, এক ঘাত। কজ কিউবের কোনো সূত্র নাই, বাট আমরা cos 3 এর সূত্র জানি। cos 3 এর সূত্রটা হচ্ছে 4 cos কিউবে মাইনাস হচ্ছে 3 cos a। তাহলে এখান থেকে দেখো cos কিউবে যদি আমরা বের করে আনতে চাই, cos কিউবে, তাহলে একটা সূত্র আমরা পাবো, সেটা হচ্ছে cos 3a প্লাস হচ্ছে 3 cos a। এই 4টা কি হয়ে যাবে, সামনের 4টা ভাগ হয়ে যাবে 1/4। তাহলে কি পাওয়ারে ছিল, সেখান থেকে কি এক ঘাতে আনা গেছে, দ্বিঘাত ছিল, সেখান থেকেও কি আমরা এক ঘাতে আনতে গেছি। সো এই সূত্রগুলোর ম্যাথই আমরা এখন প্র্যাকটিস করব। বুঝতে পেরেছ? দেখো আমরা মাত্রই যে সূত্রটা পড়ছি সেই সূত্র রিলেটেড একটা ম্যাথ, এগুলো সৃজনশীল খতে অনেক সময় চলে আসে। কজ স্কোয়ার a - 120 ডিগ্রি, কজ স্কোয়ার a প্লাস কজ স্কোয়ার a প্লাস 120 ডিগ্রি। আমরা জানি কজ স্কোয়ার থাকলে বা দ্বিঘাত আকারে থাকলে সেটাকে কি করতে হবে, এক ঘাতে কনভার্ট করতে হবে। তো চলো এক ঘাতে কনভার্ট করে দেখি। এক ঘাতে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। যেহেতু প্রত্যেকটার সাথে 2 দিয়ে গুণ করতেছো, তাহলে আমরা একটা শুরুতে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সামনে একটা হাফ দিয়ে দিতে পারি। আমি একটু একবারই করার চেষ্টা করতেছি যেন আমাদের কি সহজে অল্প টাইমের ভিতরে ক্লাসটা শেষ করতে পারি। তাহলে আমি 2 দিয়ে গুণ করতে হবে কেন, আমরা একটু আগেই সূত্র দেখে আসছি। তো চলো হাফ আমি বসিয়ে দিলাম। 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটার সূত্র কি 1 + cos 2 থিটা, 1 + cos 2 থিটা। তাহলে 1 + cos 2 থিটা, এটা তো আমরা থিটা বলতেছি, তাহলে 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 + cos 2 থিটা। তাহলে 2a 120-এর সাথে 2 দিয়ে গুণ করলে হবে 240 ডিগ্রি। ওকে, ডান। এরপরেরটা 2 cos স্কোয়ার থিটা, আবারও সূত্র 1 + cos 2a, 1 + cos 2a, 1 + cos 2a। আবারও পরেরটা সূত্র 1 + cos 2a, তাহলে 1 + cos 2a প্লাস হচ্ছে 240 ডিগ্রি, 240 ডিগ্রি। ওকে, ডান। তাহলে আমাদের এখানে একটা হাফ থাকছে ভাইয়া, এখানে এক আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে, তাহলে এই তিনটা কমন নিয়ে নিলাম। কমন নিয়ে না বলতে যোগ করে দিলাম, তাহলে 3 হলো। আচ্ছা, 3 হইলে খেয়াল করে দেখো এখানে cos a - b আর cos a + b, cos a - b আর cos a + b। তাহলে আমরা একটা সূত্র পড়ে আসছি, cos a - b আর cos a + b যদি যোগ করা হয় তাহলে 2 cos a cos b, তাহলে 2 cos a 2 cos 2a ইন্টু cos 2b, 2 cos a cos b, তাহলে cos 240 ডিগ্রি বসে যাবে। আর এখানে কত আছে, cos 2a হলো, cos 2a। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো হাফ, এখানে হচ্ছে আমাদের 3, 2 cos 2a আর cos 240। আমরা cos 240-এর ভ্যালুটা একটু বের করার চেষ্টা করি, যেহেতু অলরেডি ইতোমধ্যে আমরা শিখে গেছি জানা কোণের মান ব্যবহার করে অজানা কোণের মান নির্ণয়। তাহলে cos 240কে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে 180 মানে হচ্ছে 180 না লিখে 90-এর সাথে 2 গুণ করি, 90-এর সাথে 2 গুণ যুক্ত হচ্ছে 60 ডিগ্রি, 90-এর সাথে 2 গুণ যুক্ত হচ্ছে 60 ডিগ্রি। খেয়াল করো 90-এর সাথে কত গুণ আছে, 2 কি সংখ্যা, জোড় সংখ্যা। ফাংশন পরিবর্তন হবে, হবে না, cosই থাকবে। কোন চতুর্ভাগে পড়ে 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি, 240 ডিগ্রি হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে পড়ে। থার্ড কোয়াড্রেন্টে cos কি, নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস হবে, দিয়ে cos 60 বসে যাবে, বসে গেল। মাইনাস cos 60 ডিগ্রি ভ্যালু কত, -12। তাইলে এই যে cos 240, এই cos 240-এর জায়গায় আমরা কত বসাতে পারি, -12 বসাতে পারি। তাহলে -12 যদি এখানে বসাই দিই, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, সামনে একটা মাইনাস আসবে, তাহলে -cos 2a + cos 2a কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 3/2 হয়ে যাবে। আমি কিন্তু একটু সিম্পলি সহজে করার চেষ্টা করছি, 1-2 লাইন গ্যাপ দিয়ে করার চেষ্টা করছি, তোমাদেরকে কিন্তু পুরোটাই করতে হবে। বুঝতে পেরেছো? সূত্র cos a - b cos a + b, সূত্র তো অলরেডি দেখে ফেলছি। তাহলে cos a - b cos a + b সূত্র হচ্ছে 2 cos a cos b, 2 cos a cos b। যেহেতু এখানে একটা অ্যাঙ্গেলের মান আসতেছে, তাহলে এই অ্যাঙ্গেলের মানটা আমরা বের করার চেষ্টা করব। বের করে দেখলাম এটার ভ্যালু হচ্ছে -12, তাহলে -12 যদি বসাই দিই, 2 আর 2 কেটে যাবে, সামনে একটা মাইনাস আসবে, এটা মাইনাস এটা প্লাস, কাটাকাটি করলে 0, সামনে ছিল 3, তাহলে অ্যান্সার কত, 3/2। বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবার আসে কিউবেরটা।
সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস এক্স, সাইন কিউব 240 ডিগ্রি প্লাস এক্স, যাই থাকুক, সাইন থাকুক কস থাকুক, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিউব আছে পাওয়ারটাকে একঘাতে আনতে হবে। তাহলে সাইন কিউবেরটা যদি আমরা একটু দেখি, কিউবের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে সাইন 3a ইকুয়ালস টু হচ্ছে 3 সাইন এ মাইনাস হচ্ছে 4 সাইন কিউব এ। তাহলে খেয়াল করে দেখো কিউব এতে আমাদের ফর্মুলাতে সামনে একটা 4 গুণ ছিল, তাহলে আমাদের প্রত্যেকটার আগে কি করতে হবে, একটা 4 গুণ করতে হবে, একটা 4 গুণ করতে হবে, একটা 4 গুণ করে দিলাম। বুঝতে পেরেছো? যেহেতু এক্সট্রা করে প্রত্যেকটার সাথে একটা 4 গুণ করে দিয়েছো, তাহলে একটা কি 1/4 দিয়ে কি করতে হবে, ভাগ, 1/4 দিয়ে গুণ করতে হবে, মানে 4 দিয়ে যদি গুণ করো প্রত্যেকটার সাথে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করা মানে কি 1/4 দিয়ে গুণ করা। তাহলে এখান থেকে যদি আমি 4 সাইন কিউবের ফর্মুলাটা আলাদা করে বের করে আনি, তাহলে সূত্রটা দাঁড়ায় 3 সাইন এ মাইনাস হচ্ছে সাইন 3a, এই সূত্র বের করতে পারি। 3 সাইন এ মাইনাস হচ্ছে সাইন 3a। তাহলে এই সূত্রটাই এখন আমরা কি করব বলো তো, অ্যাপ্লাই করব। সূত্রটা হচ্ছে 3 সাইন এ মাইনাস হচ্ছে 3 সাইন এ মাইনাস হচ্ছে সাইন 3a। তাহলে দেখো 1/4 তো বসে যাবে, বসে গেল। তাহলে 4 সাইন কিউবে আমরা এখানে সূত্র বসাতে পারি 3 সাইন এ মানে 3 সাইন এক্স, 3 সাইন এক্স মাইনাস হচ্ছে সাইন 3x মাইনাস সাইন 3x, সাইন 3x। ওকে, সেমভাবে এটাতেও প্লাস 3 সাইন এ, তার মানে 3 সাইন 120 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স, 120 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স। তাহলে 3 সাইন এ মাইনাস হচ্ছে সাইন 3a, 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে হবে 360 প্লাস হচ্ছে 3x হবে, 3x হলো। তার মানে এইটা আর এটা বসানো শেষ, আরও একটা বাকি আছে। তাহলে এটার সূত্র যদি বসাই, তাহলে 3 সাইন এক্স, তার মানে 3 সাইন 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স মাইনাস সাইন 3 দিয়ে আবার গুণ করতে হবে, 240কে 3 দিয়ে গুণ করলে হয় 720 প্লাস হচ্ছে 3x প্লাস 3x, আমাদের কমপ্লিট। এরপরে সিম্পলিফাই করতে হবে আমাদের। 1/4 সূত্র বসানো শেষ। এখন কি কাজ করতে পারি দেখো, সাইন আমরা যদি একটু আলাদা করে লিখি, এই পার্টটা খেয়াল করো, 3 সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, 3 সাইন 240 ডিগ্রি প্লাস এক্স। এখান থেকে যদি আমি 3টা কমন নিই তাহলে একটা সূত্র পড়ে যায় সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি, সাইন আলাদা আলাদা হয়ে যাচ্ছে 240 ডিগ্রি প্লাস এক্স। আচ্ছা 240 ডিগ্রিকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি, আরও ছোট করতে পারি। কি করে দেখো, 1/4 3 সাইন এক্সটাকে আলাদা করে রাখলাম, 3 সাইন এক্সটাকে আলাদা করে রাখছি, মাইনাস সাইন 3x-টাকেও আলাদা করে ফেললাম, সাইন 3x-টাকে আলাদা করে ফেললাম। আমরা এইটাকে একটু ভাঙানোর চেষ্টা করি, যেহেতু 360 ডিগ্রি আছে 720 ডিগ্রি আছে, এটাকে সিম্পলিফাই ভাঙাতে পারবো সহজে। 360 মানে কত বলো তো, 90-এর সাথে 4 গুণ। 360 মানে কত, 90-এর সাথে 4 গুণ, 90 ডিগ্রির সাথে যদি 4 গুণ করি তবে 360 পাওয়া যায়। তাহলে 90-এর সাথে 4 গুণ, জোড় গুণিতক, ফাংশন কি পরিবর্তন হবে, ফাংশন পরিবর্তন হবে না। তাহলে ফাংশন যেটা ছিল সাইন ফাংশন, সাইনই থাকবে। ওকে, 360 ডিগ্রি প্লাস থিটা, 90 গুণ 4, 90 গুণ 1 2 3 4 প্লাস আছে, তাহলে প্লাস মানে কোন ঘরে, প্রথম ঘরে। প্রথম ঘরে যদি যাই সাইন সেখানে কি পজিটিভ, বাট সামনে যেহেতু মাইনাস আছে মাইনাসটা বসে গেল, তাহলে সাইন কত হয়ে যাবে এখানে, 3x হয়ে যাবে। ওকে, ডান। এবার আসো এটা মাইনাস সাইন 720 ডিগ্রি প্লাস 3x, 720 মানে কত, 90-এর সাথে কত গুণ বলো তো, 8 গুণ। তাহলে 90-এর সাথে যদি 8 গুণ হয় তাহলে একই কথা, 4 গুণ হইলে এই দাগে, 8 গুণ হইলেও এই দাগে, প্লাস আছে, তাহলে প্লাস মানে কি, প্রথম চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে সাইন কি পজিটিভ, প্রথম চতুর্ভাগে সাইন কি, সব কিছুই হচ্ছে পজিটিভ। যেহেতু 90-এর সাথে 8 গুণ, জোড় গুণিতক, ফাংশন পরিবর্তন হবে না, তাহলে এখানে কি বসাবো, সাইন 3x বসাবো, এখানেও সাইন 3x। ওকে, ডান। এরপরে আমাদের এই দুইটা বাকি আছে, এই দুইটা থেকে আমরা 3টা কমন নিতে পারি, 3টা কমন নিতে পারি। 3 যদি কমন নিই তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে সাইন 120 ডিগ্রি প্লাস এক্স পাবো, একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, প্লাস হচ্ছে সাইন 240 ডিগ্রি প্লাস এক্স পাবো, 240 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স পাবো। দেখি আমাদের ম্যাথটা একটু ছোট হলো কিনা, আগের থেকে ছোট করা গেল কিনা। তাহলে মাইনাস সাইন 3x, খেয়াল করে দেখো, মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x মাইনাস সাইন 3x, তিনটা আমরা পেয়ে গেছি। তাহলে 1/4 3 সাইন এক্স, 3 সাইন এক্স, আর সাইন 3x কয়টা আছে, তিনটা, তাহলে 3 সাইন 3x পেয়ে গেলাম। ওকে, এরপরে কি আছে, সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, সাইন 240 ডিগ্রি প্লাস এক্স। এটাকে কিন্তু আরও ছোট করা যাবে, কিভাবে দেখো, 120 আছে তাই না, তাহলে সাইন 120 ডিগ্রি প্লাস এক্সকে আমরা কিভাবে লিখতে পারি, 90-এর সাথে যদি 30 ডিগ্রি যোগ করি, দেখো
অথবা এখানে যদি আমরা আচ্ছা এখানে আমরা যদি লিখি সাইন এ প্লাস বি প্লাস কজ এ প্লাস বি। আচ্ছা দেখো সাইন 120 ডিগ্রি প্লাস এক্স, আমরা যদি এখানে এভাবে লিখি যে 90-এর সাথে এক্স প্লাস 30 করে দিলাম, একটু অ্যাঙ্গেলটা আরেকটু ছোট হলো, তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটার জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে কস থিটা। 90-এর সাথে 1 গুণ বিজোড় গুণিতক ফাংশন পরিবর্তন হবে, কোন চতুর্ভাগে পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি, দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে পজিটিভ, তাহলে কস এক্স প্লাস 30 ডিগ্রি পাবো আমরা, কস এক্স প্লাস 30 ডিগ্রি পেলাম। ওকে, দেখি এটাকে একটু সিম্পলিফাই করা যায় কিনা। 240 আছে তাই না, তাহলে 240-এর জায়গায় আমরা কি এভাবে লিখতে পারি না, সাইন 90-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে হয় 270, বাট আছে তো 240, তাহলে কি করতে হবে 30 বিয়োগ করতে হবে, তাহলে এক্স মাইনাস হচ্ছে 30 লিখে দিলাম, এক্স মাইনাস হচ্ছে 30 লিখে দিলাম। দেখো তো এখন হবে কিনা, 90-এর সাথে 3 গুণ করলে 270, 270 থেকে 30 বিয়োগ করলে 240 প্লাস এক্স, তাহলে উপরেরটা পাচ্ছি। 90-এর সাথে কত গুণ আছে, 3 গুণ আছে, বিজোড় গুণিতক ফাংশন পরিবর্তন হবে, কোন চতুর্ভাগে পড়ে ভাইয়া, 90 গুণ 3 প্লাস থেটা, তাহলে 90 গুণ 1 2 3 প্লাস থেটা মানে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে সাইন কি বলো তো, সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস আসবে একটা সামনে, তাহলে মাইনাস কজ এক্স, এক্স মাইনাস হচ্ছে 30 ডিগ্রি বসে যাবে। তাহলে আমরা এই জায়গাটায় এটা বসাইতে পারি আর এই জায়গাটায় আমরা এটা বসাইতে পারি। তাহলে এখন আমি যদি আরও একটু ছোট করতে চাই, কজ এ প্লাস বি, এখানে যদি এটা বসাই তাহলে মাইনাস কজ এ মাইনাস বি, এটার আবার সূত্র কী ভাই, 2 সাইন এ সাইন বি, কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি, এটার সূত্র হচ্ছে কি 2 সাইন এ সাইন বি। তাহলে 2 সাইন এ সাইন বির সূত্র যদি আমরা বসাই তাহলে প্লাস 3 বসে যাবে, এখানে সূত্র হচ্ছে 2 সাইন এ সাইন বি, তাহলে 2 সাইন এ, তাহলে 2 সাইন এক্স সাইন বি, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের আবার হাফ, তাহলে এই হাফ আর 2 কেটে যাবে, তাহলে এখানে হবে 3 সাইন এক্স আর এখানে হচ্ছে 3 সাইন এক্স, তাহলে আমাদের আসছে 1/4, অ্যান্সার তো হচ্ছে -3/4, তাহলে তো কেটে যাওয়ার কথা, 3 সাইন এক্স, একটা মিনিট, জাস্ট একটা মিনিট, সূত্রটা ঠিক আছে কিনা দেখি, কজ এ প্লাস বি মাইনাস হচ্ছে কজ এ মাইনাস বি। আচ্ছা আমাদের সূত্রটা একটু যদি এখানে সাইড নোট দিই, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এইটার সূত্র ছিল হচ্ছে 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি, এইটার সূত্র আমরা পড়ে আসছি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। খেয়াল করে দেখো তো সূত্র দুইটা সেম হচ্ছে কিনা, কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি, তাহলে এক্সট্রা করে একটা মাইনাস চলে আসবে না, ধরো এই দুইটার ভিতর থেকে যদি তুমি মাইনাসটা কমন নাও তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তখনই তুমি লিখতে পারো 2 সাইন এ সাইন বি। তাহলে এই সূত্রের আগে আমাকে একটা কী দেওয়া লাগবে, মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা একটা মিনিট, আমরা যদি কালার ইউজ করি তাহলে এখানে আমাকে একটা কি ইউজ করতে হবে, একটা মাইনাস চিহ্ন ইউজ করতে হবে, একটা মাইনাস চিহ্ন। এইবার ঠিক আছে, দেখো 1/4 সাইন 30 ডিগ্রি আর 2, এইটা আর এটা কেটে যাবে, তাহলে মাইনাস আছে, 3 যদি গুণ করে দিই -3 সাইন এক্স, তাহলে কি হচ্ছে 3 সাইন এক্স -3 সাইন 3x প্লাস হচ্ছে এটা আবার মাইনাস হয়ে যাবে কারণ সামনে একটা মাইনাস আছে, তাহলে 3 সাইন এক্স। খেয়াল করে দেখো 3 সাইন এক্স কেটে যাবে, -3 সাইন 3x, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে -3/4 সাইন 3x, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসতে পারে। তাহলে আমাদের এই যে সূত্রের পার্থক্য হয়েছে কিন্তু সামান্য, আমরা প্রথমে একটু ভুল করে ফেলেছিলাম, কারণ সূত্রটা আসছে কজ এ প্লাস বি মাইনাস কজ এ মাইনাস বি, এমন সূত্র আমরা পড়ি নাই, আমরা পড়েছি কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, সূত্র হচ্ছে 2 সাইন এ সাইন বি, তাহলে আগে লাগবে কজ এ মাইনাস বি তারপর মাইনাস কজ এ প্লাস বি, বাট কজ এ প্লাস বির আগেই প্লাস ছিল, এই জন্য মাইনাসটা কমন নিছি, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেছে, কজ এ মাইনাস বি, এটার আগে মাইনাস চলে আসছে, মাইনাস কজ এ প্লাস বি, তাহলে সূত্র কি 2 সাইন এ সাইন বি, তাহলে সামনে একটা মাইনাস বসাই দিলে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো প্রমাণটা? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট, cos 2 থিটা সম্পর্কিত। cos 2 থিটার কেমন প্রশ্ন হয় আমরা চলো একটু আলোচনা করি। মাইক্রোফোনে চার্জ আছে, চলো স্টার্ট। cos 2 থিটা সম্পর্কিত, তাহলে cos 2 থিটার অনেকগুলো সূত্র হয়। cos 2 থিটা, cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 একটা, cos 2 থিটার আরেকটা সূত্র হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আর মেইন যে ফর্মুলা সেটা কিন্তু cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা। এখন এই তিনটা সূত্র রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখব। cos 2 থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। সো এই রিলেটেড কিছু ম্যাথ চলো প্র্যাকটিস করি। যেমন এটা আমাদের সৃজনশীল অনেক সময় কতে আসে, রুটের ভিতরে এগুলো। আমরা এই ম্যাথটাতে
দেখাও যে বলেছে এটা থেকে এটাতে যাওয়ার চেষ্টা করবো, এটা থেকে এটাতে যাওয়ার চেষ্টা করবো। পরীক্ষাতে দুইভাবেই আসতে পারে, তোমার ইচ্ছা তুমি কোনভাবে সলভ করবা। তো শুরুতেই আমরা যে কাজটা করতে পারি, এইটা থেকে এটা প্রমাণ করতে চাই, তাহলে 2 cos পাই ডিভাইডেড বাই হচ্ছে 32। দেখো অনেকগুলো রুট টুট আছে, তো রুট টুট আনতে চাইলে আমরা এখানে 2 cos এরকম কোনো সূত্র পড়ি নাই, 2 cos থিটা বা cos 2 থিটা, cos 2 থিটার সূত্র আছে, বাট এটা তো cos 2 থিটার সূত্র না। সো আমরা চাইলে এটাকে এভাবে একটা লাইনে একটা এক্সট্রা করে করতে পারি, যেখানে আমি 4 লিখলাম আর এখানে হচ্ছে cos স্কোয়ার পাই ডিভাইডেড বাই হচ্ছে 32 লিখে দিলাম, লিখতে পারি। যেহেতু আমার প্রমাণে রুটযুক্ত মান আছে, তাহলে আমরা অবশ্যই রুট আনতে পারি। ওকে, এটাতে সুবিধা কি, আমি যদি 4-এর জায়গায় 2 cos স্কোয়ার থিটা লিখি, তাহলে সূত্র বসাইতে পারবো 1 প্লাস cos 2 থিটা। তাহলে 4-এর জায়গায় আমি যদি 2 বানাইতে পারি, তাহলে 2 ইন্টু 2 তো এক্সট্রা করেই থাকবে, দিয়ে 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 থিটা পাই বাই 32, তার সাথে যদি 2 গুণ করো তাহলে পাই বাই 16 হয়ে যাবে। আমি কিন্তু এক লাইন কম করার চেষ্টা করতেছি, তোমরা যখন খাতায় নোট করবা তখন অবশ্যই যেভাবে বলছি সেভাবে লিখবা, উঠাবা। তাহলে আমি যদি এখন 2টা গুণ করে দিই ভাইয়া, তাহলে আমি 2 যদি গুণ করে দিই, তাহলে 2 একের সাথে গুণ করলে 2 cos পাই ডিভাইডেড বাই হচ্ছে 16। দেখো এই প্যাটার্নটা আবারও সেম আসছে, তাহলে এখানে আমরা আবারও সেই একই কাজ করবো, এখানে 2 প্লাস এটাকে আবার এক্সট্রা করে একটা রুট আনবো, রুটের ভিতরে আমরা লিখে দিব হচ্ছে 4 cos স্কোয়ার পাই বাই 16। কেন লিখছেন বা এটা 4 cos স্কোয়ার পাই বাই 16, আবারও সূত্র বসবে এবারও সেখানে। তাহলে এক্সট্রা করে একটা রুট আমরা পেলাম 2 প্লাস এখানে আমরা আবারও সূত্র লিখবো 2 cos স্কোয়ার থিটা। 2 cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 তো একটা থেকে যাবে, দিয়ে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, তাহলে 2 ইন্টু পাই বাই 16। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারি পাই বাই 8, কি লিখে দিতে পারি পাই বাই 8। ওকে, 2 গুণ করে দাও, 2 গুণ করলে আবারও দেখবা সব ফর্মুলা পড়ে যাবে, 2 প্লাস 2 প্লাস হচ্ছে 2 cos পাই বাই 8, পাই বাই 8। ওকে, তাহলে আমরা আবারও কি করতে পারি, 2 প্লাস 2 প্লাস এই আবারও এইটার জায়গায় আমরা একটা রুট আনতে পারি, রুট এনে আমরা লিখে দিতে পারি 4 cos স্কোয়ার পাই বাই 8। তাহলে আবারও সূত্র বসবে, তাহলে 2 প্লাস হচ্ছে 2 প্লাস এটার জায়গায় আমরা যদি সূত্র বসাই 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 তো একটা থেকে যাবে, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, cos 2 থিটা করলে এখন হয়ে যাবে পাই বাই 4 হয়ে যাবে, পাই বাই 4। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি সূত্র বসাই, তাহলে 2 প্লাস 2 প্লাস এখানে একটা রুট ছিল, মেবি দাঁড়া একটা মিনিট ভুল করছি, এখানে একটা রুট ছিল, হ্যাঁ এখানে একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, এখানে একটা রুট ছিল, হ্যাঁ ঠিক আছে, এখন এখানে একটা রুট হবে। তাহলে আমি যদি 2 গুণ করি, তাহলে এই 2 গুণ করলে 2 প্লাস হচ্ছে 2 cos পাই বাই 4, 2 cos পাই বাই 4, cos পাই বাই 4 এর ভ্যালু কত, 1 বাই রুট 2। তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 4টা হলো, 1 2 3 4টা, 1 2 3 4টা প্রমাণ হয়ে গেল। তুমি এখানে দেখো 1 2 3 4, 2 আর রুট 2-র ভিতরে যদি কাটাকাটি করো তাহলে উপরে একটা রুট 2 থাকবে, সেই রুটটা আমরা বসাই দিছি। তাহলে এই হচ্ছে প্রমাণ, যদি এই সাইড থেকে এই সাইডে যাই। এখন আমরা এইটা থেকে এইটা প্রমাণ করব বা দেখাবো, যাই বলো না কেন। সো আমরা 2টা নিয়মই জেনে রাখবো। ওকে, সেম রিভার্স প্রসেস, এখানে 2 প্লাস রুট 2 আছে, এখান থেকে আমরা শুরুতেই 2টা কমন নিব। তাহলে দেখো শুরুতেই কি করব, 2টা কমন নিব, ওকে 2টা দিয়ে এই 2 আমি যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিলে এখানে থাকে 1, রুট 2-র ভিতরে তো আর 2 নাই, রুট 2-র ভিতরে যেহেতু 2 নাই, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 1 বাই রুট 2 হয়ে যাবে। 2 যেহেতু কমন নিয়ে নিচ্ছ, তাহলে কি হবে, 1 বাই রুট 2 হবে। আচ্ছা, তাহলে এখন পরের লাইনটা খেয়াল করো, 2 প্লাস হচ্ছে 2 প্লাস 2, 1 প্লাস 1 বাই রুট 2-র জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে cos পাই বাই 4, cos পাই বাই 4 লিখতে পারি। তাহলে 1 প্লাস cos পাই বাই 4, দেখো 1 প্লাস cos পাই বাই 4-এর জায়গায় আমরা আবার একটু সিম্পলিফাই করলে চাইলে এখানে এটাও লিখতে পারি যে cos 2 ইন্টু পাই বাই 8 লিখতে পারি, 2 ইন্টু পাই বাই 8। তাহলে সুবিধা কী হবে, সূত্র বসাই দিতে পারবো, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে দেখো এখানে আমরা কি করছি, যে 1 প্লাস cos পাই বাই 4 ছিল, তাহলে cos পাই বাই 4-কে আমরা লিখলাম 2 ইন্টু পাই বাই 8। তাহলে এখানে আমি রুট দিয়ে দিলাম, 2 প্লাস হচ্ছে দেখো 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার পাই বাই থিটা বলছে, তাহলে পাই বাই 8 হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 4 cos স্কোয়ার পাই বাই 8, ওইটাকে রুট করলে হয়ে যাবে 2 cos পাই বাই 8, দিয়ে আমরা আবার 2 কমন নিব,
তাহলে 2 প্লাস এখানে আমরা যে 2টা পাবো সেই 2টা কমন নিলে এখানে পাবো cos π/8 পাবো। π/8 না লিখে আমি লিখলাম 2 ইন্টু π/16 লিখলাম, তাহলে কি হবে একটু সূত্র বসাইতে পারবো। তাহলে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে কি 2 প্লাস এখানে যদি আমি বসাই তাহলে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা বলতে π/16 তাহলে এখানে আমরা পাচ্ছি 4 cos স্কোয়ার π/16, এটাকে আবার রুট করলে হবে 2 cos π/16, আবার 2 কমন নিব, তাহলে রুটের ভিতরে 2 কমন নিলাম, এটা তো রুট করলে কি 4 cos π/16, 4 cos স্কোয়ার π/16 রুট করলে 2 cos π/16 দিয়ে 2 পাচ্ছি, সেই 2টা কমন নিলাম, তাহলে 1 প্লাস cos π/16। তাহলে আমি এটাকে আবার লিখতে পারি 2 ইন্টু π/32 লিখতে পারি, π/32 লিখে দিতে পারি। ওকে, তাহলে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটার সূত্র কি 2 cos স্কোয়ার থিটা, তাহলে এক্সট্রা করে 2 আছে দিয়ে ইন্টু 2 cos স্কোয়ার থিটা, 2 cos স্কোয়ার থিটা বলতে π/32, এটাকে যদি রুট স্কোয়ার উঠাই দাও তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2 cos π ডিভাইডেড বাই হচ্ছে 32, 2 cos π ডিভাইডেড বাই 32, দেখো 2 cos π ডিভাইডেড বাই 32। সো আমরা এখান থেকেও প্রমাণ করতে পারি অথবা রুট থেকেও প্রমাণ করতে পারি। সো পরীক্ষাতে আসলে দুইভাবেও আসতে পারে, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা উপায়ে সলভ করতে পারো। এরপরে দেখো শর্ত সাপেক্ষে প্রমাণ, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে। ত্রিকোণমিতিতে আসলে বলা যায় না কোনটা, সবগুলোই ইম্পর্টেন্ট। সো আমরা এখন লাস্টের দিকে চলে আসছি প্রায়, ঠিক আছে। সো এই পার্টটুকু আমরা দেখব। আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলো বিগত বছর আছে কিভাবে সহজে তুমি ক্যাচ করতে পারো, প্যাটার্নটা ফলো করতে পারো, সেটাই হচ্ছে আমার টার্গেট। তো দেখো সাইনের সমষ্টি, কজের সমষ্টি, বর্গীয় রূপ আর হচ্ছে বর্গীয় রূপ সাইন স্কয়ার, এই টাইপস থেকে বেশি হয়। তোমাকে একটা শর্ত দিয়ে দিবে a প্লাস বি প্লাস সি সমান সমান 180 ডিগ্রি অথবা পাই, দিয়ে বলবে সাইনের সমষ্টি সমান সমান একটা প্রমাণ করতে বলবে। সাইনের সমষ্টি বলতে কি, যেখানে তোমাকে প্রমাণ করতে বলবে যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি সমান 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 একটা জিনিস প্রমাণ করে দেখাও। তোমাকে বলবে কজ এ প্লাস হচ্ছে কজ বি প্লাস হচ্ছে কজ সি সমান সমান একটা জিনিস প্রমাণ করে দেখাও। তোমাকে বর্গ আকারে দিয়ে দিতে পারে কজ স্কোয়ারে কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি, অথবা সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি সমান সমান এটা প্রমাণ করে দেখাও। সো আমাদেরকে সিঙ্গেল আকারে থাকতে পারে, আবার বর্গ আকারে থাকতে পারে। চাইলে শর্তটা a প্লাস বি প্লাস সি পাই না হয়ে তোমাকে a প্লাস বি প্লাস সি সমান সমান 2 পাই হতে পারে। এখানে শর্তটা সাইনের সমষ্টিতে, এখানে a b c না হয়ে তোমাকে এই সমষ্টিও বলতে পারে 2a সাইন 2b সাইন 2c, এই সমষ্টিও তোমাকে বলতে পারে। সো এইটা একটা প্যাটার্ন, তোমাকে এই প্যাটার্নটা মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু আসতে পারে প্রশ্নটা, এখান থেকে আসতে পারে, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়। তাহলে এই প্যাটার্নটা তোমাকে বুঝতে হবে যে কোন প্রসেসে এটা সলভ করতে হবে। এই প্রসেসটা সলভ করার জন্য চলো আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন এটা আমাকে প্রমাণ করতে বলছে, একটা শর্ত দেওয়া আছে, দিয়ে দেখো সাইনের সমষ্টি সমান সমান এইটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। এখন এই প্রমাণের জন্য একটা রুলস আমরা অ্যাপ্লাই করতে পারি। রুলসটা কি বেসিক্যালি খেয়াল করে দেখো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র। সাইন যখন থাকবে তখন সূত্র অ্যাপ্লাই করবো সাইন সি প্লাস সাইন ডি, যদি এখানে মাইনাসও দিয়ে দেয় সূত্র অ্যাপ্লাই করবো সাইন সি মাইনাস সাইন ডি। যদি এখানে কস থাকতো তাহলে কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। যদি বর্গ আকারে থাকে, বর্গ আকারে থাকলে আমরা পড়ে আসছি যে এটাকে সিঙ্গেল করে নিতে হয়, যে যদি 2 সাইন স্কোয়ারে থাকে তাহলে 2 সাইন স্কোয়ারে মানে আমরা আবার জানি কি 1 মাইনাস কস 2a, তাহলে কি হলো এক ঘাতে চলে গেল। 2 কস স্কোয়ারে যদি থাকে, এই যে বর্গ আকারে ছিল, তাহলে 2 দিয়ে গুণ করব, তাহলে সূত্র কি হয়ে যাবে 1 প্লাস কস 2 হয়ে যাবে। তাহলে যেভাবেই হোক তাদেরকে কি করতে হবে, এক ঘাতে আনতে হবে। প্রথম কাজ এক ঘাতে আনলাম, যদি এক ঘাতে থাকে তাহলে তো ভালো, যদি না থাকে এক ঘাতে আনবো। প্রথম কাজ এক ঘাতে আনবো। 2 নাম্বার ধাপ, সূত্র অ্যাপ্লাই করব সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস মাইনাস ডি, এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। কস সি প্লাস মাইনাস ডি, এই সূত্রগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে কি করতে হবে, এই যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা ওখানে ইনক্লুড করতে হবে, সেই শর্তটা আমাকে ইনক্লুড করতে হবে। চলো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমাদের একটা শর্ত দেওয়া আছে, দিয়ে আমাকে সাইনের সমষ্টি সমান সমান এটা প্রমাণ করে দেখাতে হবে। এটা আমরা প্রমাণ করব কি করে, তাহলে আমি তোমাদেরকে বলেছি যদি এক ঘাতে থাকে তাহলে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবা সাইন সি প্লাস সাইন ডি, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে 2 সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 2 কজ এ মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে সাইন সি প্লাস সাইন সি। ওকে, খেয়াল করো আমরা যে কারণে বললাম সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করবো, এর পরের যে কাজটা সেটা আমার কি হবে, এ প্লাস বি বাই 2, তাহলে এই শর্ত থেকে এই মানটা আমাদের এখানে বসাইতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে কত, পাই। তাহলে আছে কত, এ প্লাস বি বাই 2, তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস হচ্ছে সি বাই 2, পাই বাই 2 মাইনাস হচ্ছে সি বাই 2 লেখা যাবে।
তাহলে a প্লাস বি বাই টু এর জায়গায় আমরা কি বসাবো, পাই বাই টু মাইনাস সি বাই টু, তাহলে 2 সাইন পাই বাই টু মাইনাস হচ্ছে সি বাই টু, শর্ত সাপেক্ষে মান বসাই দিব। শর্ত যেটা পাচ্ছি এ প্লাস বি বাই টু, যদি এখানে এ প্লাস বি পাইতাম তাহলে এ প্লাস বি পাইলে পাই মাইনাস সি বসাতে হতো, তাহলে পাই মাইনাস সি বসাতাম। এখানে তো আর বসানোর সুযোগ নাই, যেহেতু বসানোর সুযোগ নাই তাহলে যা আছে তাই, কজ এ মাইনাস বি বাই টু। প্যাটার্নটা ফলো করো ভাইয়া, এখানে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, সাইন সি আছে, সাইন সি আছে, আচ্ছা আপাতত সাইন সি রাখো, আপাতত সাইন সি রেখে দিলাম। ওকে, খেয়াল করে দেখো তো এখানে কি পাবো, সাইন পাই বাই টু মাইনাস সি বাই টু কী হচ্ছে, সাইন পাই বাই টু 90-এর কত গুণিতক, বিজোড় গুণিতক, এক গুণ আছে, ফাংশন পরিবর্তন হবে কজ প্রথম চতুর্ভাগে, তাহলে চিহ্নের কোনো ঝামেলা নাই, তাহলে 2 cos সি বাই টু হলো। এখানে আমরা পাচ্ছি cos a মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 হলো। ওকে, এখানে cos সি বাই টু, প্রথম কাজ ছিল সাইন সি প্লাস সাইন ডি, cos সি প্লাস cos ডি, এই সূত্রগুলো অ্যাপ্লাই করা, মাইনাস থাকলে মাইনাসেরগুলো অ্যাপ্লাই করা, তারপর শর্ত সাপেক্ষে সেই মানগুলো ইনপুট করা, ইনপুট করার পরে একটা প্যাটার্নে আমরা পাচ্ছি cos সি বাই টু। এই পাশে যেটা একটা সিঙ্গেল হিসেবে ছিল সেটাতেও এইটার সাথে একটা মিল করে আনতেই হবে, মানে এখানে cos সি বাই টু পাইছো, এখানে cos সি বাই টু কিছু একটা আনার চেষ্টা করতে হবে। কী করে আনতে পারি খেয়াল করে দেখো, আমি যখন সাইন সি লিখছি এখানে, আমি চাইলে কি এখানে এভাবে লিখতে পারতাম না, সাইন 2 ইন্টু সি বাই টু, লেখা যাবে কি না, অবশ্যই যাবে। তাহলে সাইন 2 থেটা, তাহলে 2 সাইন থেটা ইন্টু কস থিটা, 2 সাইন থেটা ইন্টু কস থিটা, 2 সাইন থেটা ইন্টু কস থিটা, সাইন 2 থেটার সূত্র কি 2 সাইন থেটা কস থিটা। তাহলে আমি কি এখন এই সূত্রটা অ্যাপ্লাই করলে 2 সাইন সি বাই টু ইন্টু কস সি ডিভাইডেড বাই টু, এটা অ্যাপ্লাই করতে পারি। এটা কেন করলেন ভাইয়া খেয়াল করে দেখো তো, cos সি বাই টু, cos সি বাই টু মিল আছে, তাহলে মানে কি তোমাকে মিলটা খুঁজতে হবে। তাহলে মিল পাবা কি করে, সেই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, মানে এই পাশে যেটা পাবা এই পাশে সিমিলার কিছু বানাইতে হবে, বানানোর জন্য তোমাকে কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করবে সেটা তুমি জানো, সেটা তুমি জানো, তোমাকে বুঝতে হবে এখান থেকে। তাহলে খেয়াল করো 2 cos সি বাই টু, 2 cos সি বাই টু আমি কমন নিয়ে নিলাম, 2 cos সি বাই টু, তাহলে এখানে কি থাকবে cos a মাইনাস বি ডিভাইডেড বাই টু, এখানে যেহেতু 2 cos সি বাই টু চলে গেছে তাহলে এখানে থাকে সাইন সি বাই টু। হ্যাঁ, সাইন সি বাই টু মানে কি দেখো, আমি যদি এখান থেকে সি বাই টুটা বের করে আনি তাহলে কি পাবো, পাই বাই টু মাইনাস হচ্ছে আবারও সেই ভ্যালু বসাতে হবে এ প্লাস বি বাই টু। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সাইন যেটা ছিল সেই সাইনের জায়গায় এটা বসাই দিতে পারি, সাইন পাই বাই টু মাইনাস হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, এ প্লাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2, এটা বসাই দিতে পারি। ভাই এটা বসাইলে লাভ কী হবে পরের লাইনে বুঝতে পারবা। 2 cos সি বাই টু, 2 cos সি বাই টু হলো cos a মাইনাস বি বাই টু সাইন পাই বাই টু মাইনাস থিটা, সাইন পাই বাই টু মাইনাস থিটা মানে কি cos থিটা আমি লিখতে পারি, তাহলে এখানে আমাদের আসছে cos থিটা, তাহলে cos a মাইনাস বি বাই টু, আর এখানে হয়ে যাবে কি cos a প্লাস বি বাই টু। দেখো cos a মাইনাস বি, দুই তো মনে করো ভাগ আকারে আছে, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, 2 cos a cos b সূত্র, তাহলে 2 cos a cos b, তাহলে 2 cos c বাই টু, cos a মানে হচ্ছে cos a বাই টু আর b মানে হচ্ছে cos b বাই টু। তাহলে খেয়াল করে দেখো প্রমাণ কিন্তু আমার হয়ে গেছে, এটাই আমার প্রমাণ করতে বলেছিল, সরি সামনে একটা 2 হবে, 2 দিয়ে গুণ করলে 4, মানে এখানে তো 2 আছেই, আর এই সূত্রটা কি 2 cos a cos b, তাহলে 2 cos a cos b সূত্র বসাইলে 2 একটা এক্সট্রা করে গুণ হইলে এটাই প্রমাণ। প্রমাণ বুঝতে পেরেছো? তার মানে এই প্যাটার্নটা কিন্তু সিমিলার, এই সমষ্টি বলো বর্গের সমষ্টি বলো, পরীক্ষা আসলে এটা মাইনাস থাকতে পারতো, তখন প্রমাণটা হয়তো চেঞ্জ হয়ে যেত, শর্তটা তোমাকে ঘুরাই দিতে পারতো, এখানে এ না বি, সি না থেকে 2a 2b 2cও থাকতে পারতো, যাই কিছুই থাকুক না কেন সূত্র একটাই, সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমি অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার পর শর্ত সাপেক্ষে মানগুলো আমি এখানে বসানোর চেষ্টা করবো, যেটা বসানো যাবে বসাবো, বসানোর পর এখানে একটা প্যাটার্ন পাবো, সেই প্যাটার্নটা এই পাশেও বানানোর চেষ্টা করতে হবে, তারপর আমি কি করব কমন নিব, কমন নেওয়ার পরে এখানে যেটা থাকছে এখানে আমি আবার সেই প্যাটার্নটা আবার সেই শর্ত সাপেক্ষের ভ্যালুটা বসানোর চেষ্টা করব, ভ্যালু বসানোর পর আবার একটা নতুন সূত্র পাবো, সেই সূত্র বসাই দিলে ম্যাথ ডান। প্রসেস কিন্তু প্রত্যেকটাতেই সেম। চলো আর একটা ম্যাথ সলভ করে এই পার্টটা ক্লোজ করি। যেমন এখন দেখো বর্গেরটা আছে, শর্ত কিন্তু একই শর্তই দেওয়া আছে, তোমার বইয়ে কিন্তু 2a 2b 2c, বোর্ড পরীক্ষাতে 2a 2b 2cও থাকতে পারে, কোনো সমস্যা নেই, সূত্র একই। প্রথম কথা, যেহেতু বর্গ আকার আছে আমরা কি জানি এটার সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে 2 গুণ করতে হবে, এটার সাথে 2 গুণ করতে হবে, তবেই না আমি সিঙ্গেলে পাবো হাফ। তাহলে আমাদের সূত্র কি হলো 2 cos স্কোয়ার a 2 cos স্কোয়ার b 2 cos স্কোয়ার c, সূত্র কি হাফ বসে দিলাম। 2 cos স্কোয়ারের সূত্রে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2a, দেখো 2a কিন্তু চলে আসতেছে, 1 প্লাস cos 2b, 1 প্লাস cos 2b, 1 প্লাস cos 2c, 1 প্লাস cos 2c। ওকে ডান। খেয়াল করো 1 1 2 আর 1 3, তাহলে 3 চলে আসলো হাফ, এখানে আমরা 3 পাবো,
তাহলে প্যাটার্নটা খেয়াল করো, cos 2a cos 2b cos 2c। তাহলে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? cos c প্লাস cos d। তাহলে cos c প্লাস cos d, এটা আর এটা। তাহলে cos c প্লাস cos d, ভালো করে খেয়াল করবা, পার্থক্য বুঝতে পারলেই ডান। cos c প্লাস cos d, তাহলে সূত্রটা কি 2 cos c প্লাস d বাই 2, 2 cos c প্লাস d বাই 2, 2a প্লাস 2b ডিভাইডেড বাই হচ্ছে 2 থাকুক, 2 cos c প্লাস d বাই 2, cos c মাইনাস d বাই 2, cos c মাইনাস d বাই 2, তাহলে 2a মাইনাস হচ্ছে 2b ডিভাইডেড বাই হচ্ছে 2। সূত্র লিখতে পারি? পারি। প্লাস হচ্ছে কি এখানে cos 2c ছিল, cos 2c আমি বসাই দিলাম। ওকে, ভালো কথা। হাফ গুণ করে দাও, 3/2 হবে, গুণ করে দিলাম, 3/2 হয়ে যাবে। হাফটা যদি এটার সাথে গুণ করে দাও তাহলে 2 আর 2 কেটে যাবে, 2 যদি কমন নাও তাহলে cos a প্লাস b পাবা। cos a প্লাস b যদি পাও, cos a প্লাস b যদি পাও, cos a প্লাস b এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস c। তাহলে এখানে কি হবে? cos a প্লাস b এর জায়গায় লিখতে পারি পাই মাইনাস হচ্ছে c। এখানে যেটা আছে সেখানে শুধুমাত্র থাকবে cos a মাইনাস b, লিখে দিলাম। এখানে cos 2c আছে। এখন আমি তোমাকে বলেছি, আচ্ছা এই লাইনটা এখানেই থাকো, cos 2c বসাই দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। ওকে, 3 ডিভাইডেড বাই 2। এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে না ভাইয়া? এই যে হাফ, এই হাফটা এখানেও তো তোমাকে গুণ করতে হবে, তাহলে একটা হাফ থাকবে এখানে, হাফ। আচ্ছা, ভালো কথা। তাহলে cos পাই মাইনাস c cos a মাইনাস b, হাফটা তো সবার সাথে গুণ, এটা তো ঠিক আছে। 3 সাথে গুণ করলে 3/2, 3/2কে আবার হচ্ছে আমরা আলাদা করে লিখছি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট তো হবে না, এখানে একটু ভুল হয়েছে। এখানে হচ্ছে 3/2 হচ্ছে প্লাস চিহ্ন হবে, হ্যাঁ 3/2 প্লাস হাফ যদি গুণ করি 2 তো চলে গেছে, এটা বসবে, হাফ যদি গুণ করি তাহলে এটা বসবে, হ্যাঁ ডান, ঠিক আছে। তাহলে cos পাই মাইনাস c এর জায়গায় আমরা কি লিখতে পারি? cos c লিখতে পারি। আসলে কি cos পাই মাইনাস c এর জায়গায় cos c লেখা যায়? পাই মানে কি? 90 এর জোড় গুণিতক। ফাংশন পরিবর্তন হবে? ফাংশন পরিবর্তন হবে না। ফাংশন যদি পরিবর্তন না হয় তাহলে cos থাকবে। কোন চতুর্ভাগে পড়ে? দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কি? cos নেগেটিভ, তাহলে আমাকে অবশ্যই একটা মাইনাস বসাতে হবে। তাহলে মাইনাস cos c পেলাম। এখানে পাচ্ছি cos a মাইনাস b, ভালো কথা, cos a মাইনাস b। এখানে একটা পাচ্ছি হাফ cos 2c। cos 2c এর একটা ফর্মুলা আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1 হাফ। তাহলে আমরা এখানে সূত্র বসাবো 2 cos স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1, বসাই দিলাম। খেয়াল করে দেখো ভাইয়া, 3 ডিভাইডেড বাই 2 মিল তুমি পাবাই, cos c মিল আছে, এখানেও cos c মিল হয়ে যাবে। দেখো আমি যদি কালার ইউজ করি এখানে একটু, cos c আর এখানেও cos c, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে হাফ মাইনাস হাফের সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফটাকে আমরা সামনে নিয়ে চলে আসলাম। ওকে, এখানে আমি পাচ্ছি মাইনাস cos c, এখানে আমার থাকছে cos a মাইনাস b, আর এখানে যেহেতু 2 গুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে cos স্কয়ার c। খেয়াল করে দেখো তো কমন নেওয়া যায় কিনা। 3/2 মাইনাস হাফ, আমি যদি এখানে কাটাকাটি করি তাহলে শুধুমাত্র 1 থাকে। খেয়াল করে দেখো 3/2 2 লসাগু না, 3 - 1 2 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 1। এখন বাকি প্যাটার্নটুকু হচ্ছে এটা বাকি আছে। তাহলে এখান থেকে আমি যদি cos c-টা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে? এখান থেকে যদি cos c চলে আসে তাহলে এখানে থাকবে হচ্ছে cos a মাইনাস b। ওকে, যেহেতু আমি মাইনাস cos c কমন নিছি তাহলে অবশ্যই এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে cos এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে c, শুধুমাত্র cos c থাকবে। তাহলে আমি মাইনাস cos c কমন নিলাম, এই মাইনাসটা দিয়ে যদি উপর এই পাশে গুণ করে দেখো, তুমি মাইনাস cos c দিয়ে গুণ করো, উপরের লাইনটা আসবে, মাইনাস cos c দিয়ে যদি এখানে গুণ করো তাহলে প্লাস cos স্কয়ার c চলে আসবে। এর পরের লাইন দেখো, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 1 মাইনাস cos c, এখানে cos a মাইনাস b cos c, শুধুমাত্র c এর জায়গায় আমরা কি লিখতে পারি? পাই মাইনাস হচ্ছে a প্লাস b, তাহলে আমি এখানে বসাই দিতে পারি c এর জায়গায় পাই মাইনাস হচ্ছে a প্লাস b। তাহলে আবারও কি 90 এর জোড় গুণিতক, ফাংশন পরিবর্তন হবে না। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে মাইনাস পাবো, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের প্যাটার্নটা দাঁড়াচ্ছে cos c, আর এখানে দাঁড়াচ্ছে হচ্ছে cos a মাইনাস b, একটা মাইনাস এসে সেটা হয়ে যাবে প্লাস, cos a প্লাস b হয়ে যাবে, cos a প্লাস b। খেয়াল করে দেখো 1 মাইনাস হচ্ছে cos a মাইনাস b প্লাস হচ্ছে cos a প্লাস b, এটা একটা সূত্র, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, সূত্র হচ্ছে 2 cos a cos b, তাহলে 2 cos a cos b। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 মাইনাস 2 cos a cos b cos c, 2 cos a cos b cos c। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখছো যে এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আমি তোমাদেরকে আগের প্যাটার্ন আর এই প্যাটার্নের সাথে একটু কম্পেয়ার করি। আগে বর্গ ছিল না, এখন বর্গ আছে, তাহলে বর্গকে প্রথমে কি করলাম? দ্বিঘাতকে একঘাত করলাম, একঘাতে করার পর cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করছি, সূত্র অ্যাপ্লাই করার পর শর্ত সাপেক্ষে মানটা বসানোর চেষ্টা করছি, বসানোর পর এখানে প্যাটার্নটা আর এখানের প্যাটার্নটা আমি বলেছি সেম করতে হবে, তাহলে এখানে আমরা কি সূত্র অ্যাপ্লাই করলাম,
cos 2 থিটা, cos 2 থিটার সূত্র তো সাইন অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে কি সাইন আছে? না, নাই। cos c আছে বলে cos c রিলেটেড অ্যাপ্লাই করলাম। তাহলে cos c সূত্র বসালাম, cos c টা আমরা কমন নিলাম, cos a মাইনাস বি মাইনাস, এখানে cos c এর জায়গায় আমরা আবার শর্ত সাপেক্ষে মান বসালাম, পরে আবার আরেকটা সূত্র বসালাম। সো আগের প্যাটার্ন আর এই প্যাটার্নটার ক্ষেত্রেই কিন্তু সেম, 2a 2b দিয়েও ম্যাথ আসলেও কিন্তু তোমরা পারবা, বোর্ড পরীক্ষার প্রশ্নে একটু দেখলেই ঘাটাঘাটি করলেই পারবা। সো এরপর হচ্ছে আমাদের লাস্ট যে টপিকটা আছে, বিভিন্ন সমীকরণ থেকে কোসাইন সূত্র ব্যবহার করে কোণ নির্ণয়। এটা কিন্তু সৃজনশীল গতে হয়ে থাকে। বিভিন্ন সমীকরণ থেকে কোসাইন সূত্র ব্যবহার করে আমরা কোণ নির্ণয় করতে পারবো। যে একটা ত্রিভুজ যদি আমরা চিন্তা করি, এ বি সি একটা ত্রিভুজ, তো এটা যদি এ কোণ হয় বা এ শীর্ষবিন্দু হয়, তাহলে এটা হয় এ বাহু, এটা হয় বি বাহু, আর এটা হয় সি বাহু। সো আমি যদি এখান থেকে cos a অ্যাঙ্গেলটা বের করতে চাই, cos a অ্যাঙ্গেলটা বের করতে চাই, তাহলে নিয়মটা হচ্ছে তার সাথে যে বাহুটা, যে দুইটা বাহু সংলগ্ন আছে তাদের বর্গ করে যোগ করতে হয়, এবং বিপরীত যে বাহুটা আছে সেটা বিয়োগ করতে হয়। ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু বি ইন্টু সি, তাদের যে বাহু সংলগ্ন দুইটা বাহু তাদের গুণফলের সাথে 2 গুণ করতে হয়। সো এ থাকা মানে হচ্ছে এটা বিয়োগ করতে হবে। সেমভাবে cos b, যদি বি থাকে তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বিটা আমরা বিয়োগ করে দিব, বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2ac। সেমভাবে আমি যদি cos c বের করতে চাই কোসাইনের সূত্রে, তাহলে এখানে হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে a স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2ab। সো এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে আমাদের কোণ নির্ণয় করতে গেলে। সো আমরা দেখব যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে বা কোনো একটা সমীকরণ দেওয়া থাকতে পারে, সেই সমীকরণ থেকে আমরা কি করব, অ্যাঙ্গেলগুলো বের করার চেষ্টা করব। তো চলো প্রথম কোশ্চেনটা, এইগুলো আমাদের বোর্ড পরীক্ষাতে কিন্তু প্রচুর পরিমাণে আসে। সো এগুলো কিন্তু ভালোভাবে নোটিস করতে হবে, আমাদেরকে ভালোভাবে সলভ করার দক্ষতা অর্জন করতে হবে। তো দেখো শুরুতেই একটা ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে দেখাতে বলেছে কোণ সি হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, আমি প্রথম চান্সে পাওয়া মাত্র, এখানে তো কোনো সূত্র অ্যাপ্লাই করার কোনো কিছুই নাই, নর্মাল যে 9 10-এ থাকতে যেভাবে ম্যাথ করে আসছো সেভাবেই তোমাকে সলভ করতে হবে। যে শুরুতে আমি লসাগু করব, তাহলে এ প্লাস সি ইন্টু হচ্ছে বি প্লাস সি, লসাগু নিলাম। তাহলে বি প্লাস সি আছে, এ প্লাস সি এটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে বি প্লাস সি নাই, তাহলে এখানে বি প্লাস সি উঠবে আমার, প্লাস হচ্ছে বি প্লাস সি আছে নাই এ প্লাস সি, তাহলে এ প্লাস সি উঠবে আমার, ইকুয়ালস টু হচ্ছে 3 ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি। ওকে, এরপরে উপরে খেয়াল করে দেখো এ প্লাস 2c প্লাস বি পাচ্ছি, তাহলে সেটা গুণ করে দিব। তাহলে এ প্লাস 2c প্লাস হচ্ছে বি, তার সাথে গুণ যাবে হচ্ছে এ প্লাস বি প্লাস হচ্ছে সি। এখানে আমার যদি 3 গুণ করে দিই, তাহলে 3 যদি গুণ করে দিই, তাহলে এ বি এর সাথে গুণ করলে এ বি, এ সি এর সাথে গুণ করলে এ সি, বি সি এর সাথে গুণ করলে বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার হবে। ওকে, এবার আসো এই পাশেরগুলো গুণ করতে হবে। তাহলে শুরুতে এ এর সাথে গুণ করলে এ স্কোয়ার, এ বি এর সাথে গুণ করলে এ বি, এ সি এর সাথে গুণ করলে এ সি, নর্মাল যে নিয়ম সেটাই। এবার আসো 2c এর কাজ, 2c এর সাথে গুণ করলে 2ac, 2c বি এর সাথে গুণ করলে হচ্ছে 2bc, 2c সি এর সাথে গুণ করলে হচ্ছে 2c স্কোয়ার, বাকি আছে এখন বি। তাহলে বি যদি গুণ করি এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি। ওকে, 3 যদি এখানে গুণ করে দিই, তাহলে 3ab 3ac 3bc 3c স্কোয়ার, 3c স্কোয়ার, নর্মাল যেভাবে গুণ লসাগু করে গুণ করতে হয় সেভাবে করলাম। এখন এটা এখান থেকে সিম্পলিফাই করার চেষ্টা করতে হবে, কোনোটা বাদ গেলে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। দেখো ভাইয়া, এখানে হচ্ছে 2c স্কোয়ার আছে, এখানে 2c স্কোয়ার আছে, আর এখানে আছে 3c স্কোয়ার, তাহলে এই পাশে কোনটা থাকবে, একটা c স্কোয়ার থাকবে। ওকে, এই পাশে এ বি আছে, এ পাশে 3টা এ বি আছে। এ বি আছে কয়টা, এ বি আছে একটা, এখানে আছে একটা, 2টা, এখানে এ বি আছে কয়টা, 3টা, তাহলে এই পাশে একটা এ বি থাকবে, এ পাশে একটা এ বি থাকবে। আচ্ছা, এসি আছে, দেখো এখানে একটা আর একটা, 3টা এসি আছে, এখানে কয়টা, 3টা, এখানে এসি আছে কয়টা, 3টা, তাহলে এই 3টা এসি, এসি আর এসি কাটা। 3বিসি আছে 3টা, এখানে বিসি আছে একটা, এখানে আছে 3টা, তাহলে কাটা চলে যাবে। তাহলে বাকি আছে কোনটা, শুধু এই পাশে বাকি আছে হচ্ছে আমার এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমার বাকি থাকতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, আর এ পাশে হচ্ছে সি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারটাকে আমরা মাইনাস করে দিলাম এ পাশে নিয়ে আসার পরে। আচ্ছা, ইকুয়ালস টু কী থাকতেছে, এ বি থাকছে, ইকুয়ালস টু হচ্ছে এ বি। তাহলে এখন এর পরের লাইনে আমি এ বি দিয়ে ভাগ করে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab দিয়ে ভাগ করলাম, কেন, সূত্র বসানোর জন্য। তাহলে এ বিকে কী করছি, 2ab দিয়ে ভাগ করছি, এ বি কাটা যাবে। তাহলে এইটার জায়গায় আমরা কি লিখতে পারি, খেয়াল করে দেখো তো, cos c লেখা যাবে না, তাহলে এটার জায়গায় আমরা cos c লিখতে পারি, cos c ইকুয়ালস টু হাফ। তাহলে cos কত ডিগ্রির মান হাফ দেয়, c এর মান কত ডিগ্রি হলে হাফ হবে, 60 ডিগ্রি। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। সো ডিরেক্টলি প্রমাণ আমরা কি পারবো সলভ করতে, অবশ্যই পারবো, জাস্ট একদম ইজি।
এর পরেরটা, এটাও আমাদের পরীক্ষাতে অনেক আসে। ABC এর ক্ষেত্রে দেখো a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইকুয়ালস টু 2c স্কোয়ার a স্কোয়ার 2c স্কোয়ার b স্কোয়ার আছে। আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখো আমি এখানে এই কাজটুকু করি, a স্কোয়ার তার হোল স্কোয়ার, কারণ 4 এর কোনো সূত্র নাই, এই জন্য স্কোয়ারে আনছি, b স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এখানে একটা এক্সট্রা করে কাজ করব, কেন সেটা পরে বলছি, মাইনাস c স্কোয়ার তার হোল স্কোয়ার লিখলাম। এরপরে এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে 2c স্কোয়ার আমরা প্লাসই রাখলাম, দিয়ে এখানে মাইনাস বসালাম 2c স্কোয়ার a স্কোয়ার, এইটাকে এই পাশে নিয়ে আসলে তো মাইনাস হবে, তো আমি সি স্কোয়ারের আগে মাইনাস দিছি কারণ এখানে মাইনাস আছে বলে। এরপর একটা প্লাস 2c স্কোয়ারের আগে আবারও মাইনাস দিচ্ছি, কেন মাইনাস দিচ্ছি, কারণ এটা তো এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে 2c স্কোয়ার b স্কোয়ার, এখানে আমি এক্সট্রা করে একটা 2a স্কোয়ার b স্কোয়ার দিয়ে দিলাম, কারণ দেখো 2ca 2bc 2ab, তাহলে এক্সট্রা করে যেহেতু তুমি 2a স্কোয়ার b স্কোয়ার দিয়েছো, তাহলে এ পাশেও তোমাকে 2a স্কোয়ার b স্কোয়ার দেওয়া লাগবে। আচ্ছা, এখন এখানে দেখো একটা সূত্র পড়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ac 2bc প্লাস 2ca, এভাবে একটা সূত্র পড়ে যাচ্ছে। তাহলে আমি এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, c বলতে এখানে মাইনাস c স্কোয়ার আছে, তাহলে a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার সূত্র ইকুয়ালস হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca, তাহলে ওই সূত্রের জায়গায় আমরা এটা লিখলাম, আর এ পাশে থাকতেছে হচ্ছে 2a স্কোয়ার b স্কোয়ার। ওকে, স্কোয়ারটা ওই পাশে আমরা রুট করে দিতে পারি, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস হচ্ছে c স্কোয়ার, স্কোয়ারটা এই পাশে যদি রুট হয়ে যায় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্লাস মাইনাস রুট 2ab পাবো আমরা। এখন আমাদের সূত্র বসানোর জন্য আমরা জানি কি ab দিয়ে 2ab দিয়ে ভাগ করতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, যদি ওখানে c স্কোয়ারটার আগে মাইনাস না দিতাম তাহলে এইভাবে পেতাম না, তাহলে এখানে 2ab দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্লাস মাইনাস রুট 2ab কে 2ab দিয়ে ভাগ করব, 2ab দিয়ে ভাগ করবো, তাহলে ab আর ab কেটে যাবে, রুট 2 কে 2 দিয়ে ভাগ করলে নিচে একটা 1/√2 পাবো, তাহলে আমাদের এই পাশে আসছে প্লাস মাইনাস 1/√2, আর এই জায়গাটায় আমরা সূত্র লিখতে পারি হচ্ছে cos c, তাহলে cos c ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাস 1/√2, তার মানে দুইটা অ্যাঙ্গেল বের হবে, cos c ইকুয়ালস টু আমরা যদি 1/√2 নিই তাহলে কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রি যদি বসাই দিই তাহলে 1/√2, তাহলে c সমান সমান কত পাচ্ছি 45 ডিগ্রি পাচ্ছি। ওকে, এবার আসে cos c সমান সমান হচ্ছে মাইনাস 1/√2, ভাই আমি যদি এখানে cos মাইনাস 45 বসাই হবে না, তুমি খেয়াল করে দেখো এখানে যদি cos 180 থেকে 45 বিয়োগ করো, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 45 বিয়োগ, দেখো তো 1/√2 আসে কিনা, উপরের লাইনটার জায়গায় এটা লেখা যায় কিনা, 90 এর সাথে জোড় গুণিতক, ফাংশন পরিবর্তন হবে না, তাহলে cos cosই থাকবে, কোন চতুর্ভাগে পড়ে 2 নম্বরে cos কি নেগেটিভ, এই জন্য মাইনাস চলে আসবে, তাহলে লেখা যাবে, তাহলে এখান থেকে c সমান সমান 180 থেকে 45 বিয়োগ করলে কত হবে 135 ডিগ্রি, তাহলে আমাদের অ্যাঙ্গেল হচ্ছে দুইটা, 135 একটা আর একটা 45, তাহলে সমীকরণ যেটা ছিল সেই সমীকরণ থেকে আমরা দুইটা অ্যাঙ্গেল পাচ্ছি, একটা 45 ডিগ্রি একটা 135 ডিগ্রি। নেক্সট, এই সমীকরণটা অলরেডি করে ফেলছি, যদি এইভাবে দেওয়া থাকে তাহলে কিভাবে সলভ করতে, এর পরেরটা tan b minus c divided by 2 equals to আমাদের আর দুইটা ম্যাথ বাকি আছে, tan b minus c divided by 2 equals to b minus c divided by b plus c into cot a by 2, সো আমরা এটা কিভাবে সলভ করতে পারি, দেখো আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে সাইন রুল বলি আমরা এটাকে, a ডিভাইডেড বাই হচ্ছে সাইন a ইকুয়ালস টু b ডিভাইডেড বাই হচ্ছে সাইন b, c ডিভাইডেড বাই হচ্ছে সাইন c ইকুয়ালস টু হচ্ছে কত, ইকুয়ালস টু হচ্ছে 2r, ইকুয়ালস টু হচ্ছে 2r, এটা হচ্ছে সাইন রুল। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছে, এই পাশে আছে b মাইনাস সি ডিভাইডেড বাই b প্লাস সি কট a বাই 2, আমরা যে কাজটা করতে পারি যে এখানে যেটা b আছে b এর জায়গায় যদি এখান থেকে মান বের করি তাহলে 2r সাইন b লিখতে পারি, তাহলে b এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে 2r সাইন b লিখতে পারি, c এর জায়গায় আমরা লিখতে পারি 2r সাইন c লিখতে পারি, নিচে আছে b প্লাস সি, তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি 2r সাইন b প্লাস হচ্ছে 2r সাইন c লিখতে পারি, আর এখানে থাকতেছে হচ্ছে cot a ডিভাইডেড বাই হচ্ছে 2, cot a ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে উপর থেকে আমি 2r নিচ থেকে 2r কমন নিলে কেটে যাচ্ছে, তাহলে উপরে একটা সূত্র পড়ে সাইন c মাইনাস সাইন d, নিচেই সূত্র পড়ে সাইন c প্লাস সাইন d, তাহলে উপরের সূত্রটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, 2b প্লাস 2c ডিভাইডেড বাই হচ্ছে 2, cos না সাইন হবে, সাইন 2b মাইনাস হচ্ছে 2c ডিভাইডেড বাই হচ্ছে 2, নিচেই 2r তো কেটে গেছে, তাহলে সাইন c প্লাস সাইন d সূত্র হচ্ছে 2 সাইন c প্লাস d বাই 2, 2 সাইন c প্লাস d বাই 2, 2 সাইন c প্লাস d বাই 2
কস সি মাইনাস ডি বাই টু, 2b মাইনাস হচ্ছে 2c ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু কট এ বাই 2, কট এ ডিভাইডেড বাই হচ্ছে 2। আমাকে তো প্রমাণ করতে হবে b মাইনাস সি ডিভাইডেড বাই 2। আচ্ছা দেখো, কস বি প্লাস সি এখানে বলছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের জন্য প্রমাণ করতে বলেছে, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে। সাইন ডিভাইডেড বাই কজ, এখানে 2 যদি কমন নাও, 2 যদি কমন নাও কেটে যাবে, তাহলে এই পাশে আমার থাকতেছে ট্যান, এই পাশে আমার থাকছে ট্যান, আর এখানে কস বি প্লাস সি ডিভাইডেড বাই, তাহলে এখানে থাকবে হচ্ছে কট, কজ বাই সাইন, তাহলে কট বি প্লাস সি কী থাকে, কট বি প্লাস সি থাকবে। ওকে, আর এখানে থাকতেছে হচ্ছে আমার ট্যান, 2 যদি কমন নিই তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 2 যদি কমন নাও তাহলে এখানে হবে বি মাইনাস সি, বি মাইনাস সি। দাঁড়ো একটা মিনিট, আমাদের এখানে একটা মিস্টেক হয়েছে, বি ছিল, বি এর জায়গায় আমরা লিখতেছি হচ্ছে 2 আর সাইন বি, 2 আর সাইন বি, তাহলে এখানে 2b কি কই থেকে আসলো? দেখো এখানে ভুল করে ফেলছি, আমরা পুনরায় এটা আবার সলভ করি। দেখো 2 আর আমি কমন নিতে পারি উপর থেকে, নিয়ে কাটাকাটি হবে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, সাইন সি মাইনাস ডি বাই 2, নিচে 2 সাইন সি প্লাস সাইন ডি সূত্র, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন সি প্লাস সাইন 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2 cos c মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর এখানে আছে cot a বাই 2। ওকে, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে খেয়াল করো এই 2 আর এই 2 যদি কেটে যায়, এখানে আমার থাকতেছে হচ্ছে cot, cos বাই সাইন, তাহলে cot b প্লাস সি ডিভাইডেড বাই 2, আর এখানে আমার থাকবে হচ্ছে tan b মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু cot a বাই 2। ওকে, যেহেতু এখানে আমাকে ত্রিভুজের কথা বলেছে, তাহলে ত্রিভুজের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি a প্লাস বি প্লাস সি সমান সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমার এখানে যেহেতু বি প্লাস সি বাই 2 আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি পাই বাই 2 মাইনাস এ বাই 2, তাহলে cot বি প্লাস সি বাই 2 এর জায়গায় আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস হচ্ছে এ বাই 2, আর এখানে আছে tan বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইন্টু cot এ বাই 2 লিখতে পারি। ওকে, তাহলে cot 90 এর বিজোড় গুণিতক আছে, 1 গুণ আছে, ফাংশন পরিবর্তনে কী হয়ে যাবে, ট্যান হয়ে যাবে, তাহলে cot চেঞ্জ হয়ে ট্যান, কোন চতুর্ভাগে ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে কি প্লাস নাকি মাইনাস, অবশ্যই প্লাস, তাহলে এখানে হচ্ছে tan a বাই 2, আমরা কি জানি tan a বাই 2 আর cot a বাই 2 কাটাকাটি করলে কত হবে, 1 হয়ে যাবে, তাহলে এখানে থাকতেছে হচ্ছে tan a বাই 2, এটার জায়গায় tan a বাই 2 থাকে, দিয়ে এটা থাকছে হচ্ছে tan b মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর ওই পাশে ছিল হচ্ছে cot a বাই 2, cot a বাই 2, তাহলে খেয়াল করো cot a বাই 2 আর tan a বাই 2 মানে কি, tan থিটা আর cot থিটা গুণ করলে কত হয়, 1 হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি কি tan b মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কি প্রমাণ হয়ে গেল tan b মাইনাস সি ডিভাইডেড বাই 2। জাস্ট সূত্র বসাই দিয়ে হচ্ছে সাইন সি সাইন ডি, তারপর শর্ত সাপেক্ষে একটা মান বসাই দিলে প্রমাণ হয়ে যাবে। তাহলে এই প্রমাণটা কেন একটু আলাদাভাবে একটু মনে রাখতে হবে, এটা একটা সূত্র অন কাইন্ড অফ, কেন একটু পরেই বুঝতে পারবা। tan b মাইনাস সি ডিভাইডেড বাই 2, যখন দেখো b মাইনাস সি বলছে তখন b থেকে c বিয়োগ, b থেকে c যোগ, বাদ আছে কোনটা bc এর ভিতরে, তাহলে cot a বাই 2, তাহলে কি হবে a বাই 2 হবে। আমি যদি এখন তোমাকে বলি যে tan a মাইনাস সি ডিভাইডেড বাই 2 এর সূত্র কি হবে বলো তো ভাইয়া, তাহলে অবশ্যই তুমি বলতে পারবা a মাইনাস সি হবে, এখানে a প্লাস সি হবে, যেহেতু a আর c হয়ে গেছে তাহলে বাকি আছে কি b, তাহলে cot b বাই 2 হবে। এটাও যদি আমাকে প্রমাণ করতে দেয় তাও হবে, তার মানে এটা একটা অন কাইন্ড অফ কি একটা সূত্র। এখন এই সূত্র রিলেটেড একটা ম্যাথ আমরা সলভ করি। দেখো লাস্ট ম্যাথ বলা যায় আমাদের এটা, a সমান সমান √3 প্লাস 1, b সমান সমান √3 মাইনাস 1, c সমান সমান 60 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি সমাধান করো। সমাধান করো বলতে কি বোঝাচ্ছে, অ্যাঙ্গেলের মানগুলো বের করো, a কোণ কত, b কোণ কত, c কোণ কত। যেহেতু c কোণটা দেওয়া আছে তাহলে a আর b বের করলে হয়ে যাচ্ছে আমাদের। সো আমরা যেহেতু a আর b দেওয়া আছে, c কোণ দেওয়া আছে, তাহলে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলাটা এরকম যে a আর b যেহেতু দেওয়া আছে তাহলে a মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি a মাইনাস বি ডিভাইডেড বাই হচ্ছে a প্লাস বি ইন্টু কট, যেহেতু a আর বির কাজ শেষ তাহলে c বাই 2, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে a মাইনাস বি, a থেকে যদি b বিয়োগ করো তাহলে কি থাকে বলো তো, a থেকে যদি b বিয়োগ করে তাহলে উপরে 2 থাকে, আর a আর b যদি আমি যোগ করে থাকি তাহলে 2√3 পাবো, 2√3 পাবো, কট c বাই 2, কট 30 ডিগ্রি, কট 30 ডিগ্রি ভ্যালু কত, কট 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তাহলে √3 কেটে যাবে, এখানে শুধুমাত্র থাকবে 1। তাহলে খেয়াল করে দেখো tan কত ডিগ্রির মান হন, tan 45 ডিগ্রির মান হন, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এখান থেকে tan আর tan উভয় পাশ থেকে নিয়ে যাই তাহলে a মাইনাস বি সমান সমান কত হবে, a মাইনাস বি সমান সমান 90 ডিগ্রি হবে। যেহেতু কোণ c 60 ডিগ্রি তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি না a প্লাস বি কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। তাহলে a আর b 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস বি হচ্ছে 120। তাহলে 90 আর 120 যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত, 210।
তাহলে 210, এখানে বি আর বি কেটে যাবে যোগ করলে 2a ইকুয়ালস টু হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমাদের 210কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 105 ডিগ্রি পাবো। তাহলে এ এর মান আসতেছে 105 ডিগ্রি। তাহলে বির মান কত হবে, যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তাহলে বির মান আমরা পাবো হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এ হচ্ছে 105, বি হচ্ছে 15, সি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি সমাধান করা মানে কি, কোণগুলো বের করে ফেলা। সো এই প্রশ্নটা আসতে পারে, সেক্ষেত্রে তোমাকে এই সূত্রটা মনে রাখতে হবে। ঠিক আছে, সূত্রটা কিভাবে মনে রাখবো, আমরা এর আগে একটা এক্সাম্পল করে আসছি, এক্সাম্পলটাও পরীক্ষাতে আসছে, বোর্ড পরীক্ষাতে। তো ত্রিকোণমিতির অ্যাটলিস্ট আমি তোমাদেরকে বলবো, যারা এসএসসি বোর্ড পরীক্ষা দিতে যারা যাচ্ছ, ত্রিকোণমিতি যারা স্কিপ করবা ভেবেছিলা, তারা প্লিজ এই ক্লাসটা অবশ্যই করবা। কারণ এই ক্লাসটা করলে অ্যাটলিস্ট একটা ভালো একটা মোটামুটি প্রিপারেশন হবে, বুঝতে সুবিধা হবে। কিছু না পারার থেকে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস দেখে পরীক্ষার হলে যাওয়া ভালো। অ্যাটলিস্ট কিছু তো একটা আইডিয়া আছে, যদি এখান থেকে কমন চলে আসে। তো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা নেক্সট বিপরীত ত্রিকোণমিতির ক্লাস নিব। বিপরীত ত্রিকোণমিতির ক্লাসে দেখা হচ্ছে।